তো আজকে আমরা যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি। তো ডিজিটাল মার্কেটিং কি এবং ফ্রিল্যান্সিং কি, কেন ফ্রিল্যান্সিং শিখবো, তো এটা সম্পর্কে আমি সুন্দরভাবে আলোচনা করার ট্রাই করব। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে কোনো একটা বিজনেসটাকে আমরা ডিজিটালের মাধ্যমে মার্কেট করি, মানে অর্থাৎ অনলাইনের মাধ্যমে ডিজিটালভাবে আপডেটভাবে আমরা মার্কেট করি। তো আমরা দেখব দোকানের মধ্যে যারা দোকানে যারা কিন্তু অনেকে এসআরগুলো আসে না, এসআরগুলো আসে আপনার দোকানে কি কি প্রোডাক্ট লাগবে, তো এইভাবে কিন্তু টোকায় নিয়ে যায়। টোকায় নিয়ে যায়, টোকায় নিয়ে গিয়ে আহ, টোকায় নিয়ে ওরা লিখে নিয়ে যায়। তো এটা হচ্ছে কি, এটা কিন্তু ডিজিটাল না, এটা হচ্ছে অ্যানালগ, অর্থাৎ আগের প্রথা, আগের যুগের প্রথা। তো আসার পরে বলে যে ভাই আপনার দোকানে কি কি লাগবে, সেই প্রোডাক্টগুলো আমাকে দেন, আমি ওই প্রোডাক্টগুলো লিখে আপনার যেগুলো নাই সেগুলো আমাকে দেন, আমি ওগুলো নিয়ে নিয়ে যেয়ে ওগুলো আপনাকে আনে দেবো। তো এটা হচ্ছে অ্যানালগ প্রথা, অর্থাৎ আগের যুগের প্রথা, ডিজিটাল না, অর্থাৎ অর্গানিক, কোনো পেমেন্ট ছাড়া। তো ডিজিটালটা কি? ডিজিটালটা হলো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একটা মার্কেটিং, যেটাতে আমরা কি করতে পারি, ডিজিটালের মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে আমরা মার্কেট প্লেস করতে পারি, অনলাইনের মাধ্যমে মার্কেটে বেচা কিনা করতে পারি। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং তো মার্কেটিংই। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা এটাকে বলি কি, ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং পেশা আর কি, এটা একটা মুক্ত পেশা। যেমন আমি আপনাকে কি শিখাচ্ছি, অনলাইনের মাধ্যমে কাজ শিখাচ্ছি। তো এটা একটা ডিজিটাল মাধ্যম। তো এই যে অনলাইনের একটা আমি শিখাচ্ছি, তো আমি মনে করেন আরও 5 জনকে আমি গতকাল পাইলাম। কিসের মাধ্যমে পাইলাম? এটাও তো আমি অনলাইনের মাধ্যমে পাইলাম। তো এই যে অনলাইনের মাধ্যমে আমি একটা কি করতেছি, আর্ন করতেছি টাকা, এটাও একটা ফ্রিল্যান্সিং, এটাও একটা ফ্রিল্যান্সিং। তো এইরকম প্রতিটা জিনিস, তে আমরা আগে বুঝবো যে ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্সিংটা হচ্ছে মুক্ত পেশা। যেমন আমি কিন্তু ঘরে বসেই আমি যেটাই হোক আর্ন করতেছি, ক্লায়েন্টও পাচ্ছি এখন, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি ঘরে বসে, আমি কিন্তু ঘরের মধ্যে আমার একটা পিসি সেট আপ করছি। তো একটা টেবিল কিনছি, একটা চেয়ার কিনছি, পিসি কিনছি। তো কিনে আমি কিন্তু ঘরের মধ্যে থেকে কাজ শেখার পরে ঘরের মধ্যেই আমি ইনকাম করতে পারতেছি। মাসে যেটাই হোক কম বেশি আসতেছে আর কি। তো এই যে ঘরের মাধ্যমে আমি বসে ইনকাম করতে পারতেছি, আমাকে বাইরে যাওয়ার লাগতেছে না। আমার কোনো ছাড় নাই যে তুমি এটা করো, আমাকে এই মধ্যেই করে দিতে হবে, এই সময়ের মধ্যেই। আমাকে কেউ কোনোদিন বলেও না, আমাকে বছরের মধ্যে কেউ বলে না যে হ্যাঁ তোমাকে এই সময় করে দিতে হবে। আমি স্বাধীন, আমি যখন ইচ্ছে তখন স্বাধীন। এই কি, আমার যে নিজেকে থেকে, মানে কাজগুলোকে সময় মতো আমি নিজেই করার ট্রাই করি। আমি যখন ক্লায়েন্টের কাজগুলো যেগুলো, সেই ক্লায়েন্টের কাজগুলো যদি বলে যে তুমি আমাকে এই অ্যাড মার্কেটিং অ্যাডটা রান করে দাও, এই সময়ের মধ্যে করে দাও, আমি সেই টাইমের মধ্যেই করে দেওয়ার চেষ্টা করি, যেন সে খুশি থাকে, আমিও খুশি থাকি। তো এটাই হচ্ছে কি, ডিজিটাল মার্কেটিং একটা ফ্রিল্যান্সিং এর একটা কি মুক্ত পেশা। তো আমি যদি চাকরি করতাম, আমি কিন্তু এই মুক্ত পেশাটা পাইতাম না। তো তখন আমাকে কি করার লাগতো, স্যারের কথা মতো চলার লাগতো। স্যার যখন বলতো যে আমাকে এই সময় 9টায় আসার লাগবে, সন্ধ্যে 5টায় বা 6টায় যাওয়ার লাগবে। তো এই যে একটা আমি দায়বদ্ধতা বিহীন একটা জবে আছি আমি, বা দায়বদ্ধতা বিহীন একটা আমি ইনকামে আছি। তো এটাই একটা স্বাধীনতা। তো ফ্রিল্যান্সিং মানে একটা স্বাধীনতা, একটা মুক্ত পেশা। এই জন্য আমরা এটাকে করব, এই জন্য আমরা এটাকে শিখব। তো শিখলে কি হবে, ইনশাল্লাহ সফলতা আসবে। আমি নিজে সফলতা ইনকাম, আমি সফলতা হয়েছি। আমি ঘরে বসে থেকে ইনকাম করতে পারতেছি। আমি চাই যে আমার এই পেশাটা, আমার এই জ্ঞানটা আমি আরেকজনকে দিয়ে তাকেও আমি আমার মতো গড়ে তুলি। এটাই হচ্ছে আমার টার্গেট, এটাই আমার মূলত উদ্দেশ্য। তো এখন দ্বিতীয় যে ধাপটা, আমরা ফ্রিল্যান্সিং শিখতে আমাদের কিছু নিয়ম নীতি আছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো জানতে হবে, এগুলো আমরা মেনটেন্স করতে হবে। তো আমি কিছু ধাপ কিছু উল্লেখ করে, আমি কিছু ইমেজ আকারে তৈরি করে নিয়ে আসছি, কিছু টপিক যেগুলো দেখলে, যেগুলো আমি বুঝাইলে, যেগুলো আপনাদেরকে দেখাইলে আপনারা ভালো বুঝবেন এবং ভালোভাবে শিখতে পারবেন, এবং ডিজিটাল মার্কেটিংটা কি, কিভাবে করবেন, কিভাবে আপনারা আগাবেন, এটা সম্পর্কে একটু বুঝাবো। তো দেখেন, ডিজিটাল মার্কেটিং এমন একটা পেশা, অন্যান্য এমন একটা কাজ, এমন একটা শেখার এমন একটা মাধ্যম, তো অন্যান্য কোর্স, অন্যান্য ট্রেড থেকে সম্পূর্ণ আলাদা। যেমন আমি যদি বলি যে ঘরে বসে ইনকাম করার অনেকগুলো ওয়েবসাইট আছে, বা অনেকগুলো অনলাইন সিস্টেম আছে, অনেকগুলো অনলাইন কোর্স আছে, তার মধ্যে ডিজিটাল মার্কেটিংটা একদম ভিন্ন একটা। যেমন আমি বলি গ্রাফিক্স ডিজাইন, আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইন শিখছি 3 মাস, অর্থাৎ এনএসডিএ লেভেল, অ্যাসেট থেকে লেভেল 1 করছি, সেটা হচ্ছে 3 মাসে। আর আমি করছি
তারপরে ১ মাস করছি হচ্ছে হলো NSDA লেভেল 3। তো এখানে আমি নিজেকেই সবসময় নিজের উদাহরণটা দিয়ে বোঝানোর ট্রাই করব যে আমি যেভাবে আগাইছি আমি অন্যজনকেও সেইভাবেই পথ নির্দেশনা দেব। তো দেখেন আমি একটু বলি, তো অনেক কোর্স আছে, তাই না? যেমন গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে হলো ভিডিও এডিটিং, তারপরে মনে করেন ডিজিটাল মার্কেটিং। তো গ্রাফিক্স ডিজাইন মনে করেন আমি আপনাকে বললাম যে না 4 মাসের মধ্যে এ টু জেড শিখাবো 4 মাসের মধ্যে। তারপর আমি আপনাকে বললাম যে ভিডিও এডিটিং আপনাকে 4 মাসের মধ্যে শিখাবো বা 3 মাসের মধ্যে শিখাবো। তো ডিজিটাল মার্কেটিং আমি আপনাকে 3 মাসের মধ্যে শিখাবো। তো এখন এই কোর্সটার মধ্যে এখানে মনে করেন আরো অনলাইনে কিন্তু এটা শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন শিখেও অনলাইনে ইনকাম করা যায়। শুধুমাত্র ভিডিও এডিটিং শিখেও ঘরে বসে থেকে ইনকাম করা যায়। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং শিখেও ঘরে বসে থেকে ইনকাম করা যায়। তো গ্রাফিক্স ডিজাইন এমন একটা জিনিস আপনাকে আমি শিখালাম, আপনি কিন্তু সাকসেস। কিভাবে সাকসেস? আপনি নিজে অনলাইনে কাজ করেন, অনলাইনে আপনি ডিজাইন আপলোড করেন, আপনি একটা জবে ঢোকেন গ্রাফিক্স ডিজাইনে, আপনাকে কিন্তু আমার থেকে কাজ কিন্তু শেষ, আপনাকে আমি কাজ শিখাইলাম, আপনি এখন যে কোনো একটা কিছু করেন। তো এই যে 3-4 মাসে আপনাকে আমি গ্রাফিক্স শিখাইলাম, আপনাকে কিন্তু আপনি কিন্তু কাজগুলো শিখলেন, আপনাকে কিন্তু আর শেখানোর কিছু নাই। আপনাকে আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজ শিখাইছি, আপনাকে আমার আর শেখানোর কিছু নেই, আমার যা ছিল শিখাইলাম, 4 মাসে শেষ। এখন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি অনলাইনে ইনকাম করবেন, না ওয়েবসাইটে ইনকাম করবেন, না একটা পেজ দিবেন, বা একটা আপনি হচ্ছে ঢাকা শহরে একটা সরকারি বা বেসরকারি একটা আইটি প্রতিষ্ঠানে ঢুকে একটা মাসে ভালো 40-50 হাজার টাকার একটা বেতন ইনকাম করবেন, সেটা কিন্তু শেষ, কারণ আপনি 4 মাসে শিখছেন। তো এইভাবে ভিডিও এডিটিংটা ওই রকম। আপনি অনলাইনে কারো ভিডিও একটা নিলেন, নিয়ে আপনি এডিট করে দিলেন, সে কিন্তু আপনাকে একটা পেমেন্ট করলো, আপনার কিন্তু কাজ শেষ। কিন্তু ডিজিটাল মার্কেটিংটা একেবারেই ভিন্ন। এটা কিন্তু আপনার এমন না যে আপনাকে শিখাইলাম আপনার শেষ। তো এটার মধ্যে অনেক পার্থক্য। অন্যান্য কোর্সের মধ্য থেকে ডিজিটাল মার্কেটিংটা একদমই ভিন্ন। যেমন গ্রাফিক্স ডিজাইনের আমি একটা ক্লাস নিলাম। তো ক্লাসটা আপনি ভাবলেন যে ক্লাসটা আমি পরে দেখবো, সমস্যা নেই, ভিডিও তো আছেই। ভিডিও এডিটিং এর একটা আমি ক্লাস নিলাম, আপনি ভাবলেন ক্লাসটা আমি পরে দেখবো, ভিডিও তো আছেই। কিন্তু ডিজিটাল মার্কেটিংটা যদি আমরা অবহেলা করি, কখনোই এটাতে সাকসেস হওয়া ইম্পসিবল। সম্ভব না, এটাতে আমি লিখে দিতে পারবো। কেননা একটু দেখবেন আপনি এই ডিজিটাল মার্কেটিংটা কোর্স করে 100-র মধ্যে 80 জন আনসাকসেসফুল। হ্যাঁ, এটা শিওর, 100-র মধ্যে 80 জন আনসাকসেসফুল। দেখবেন আপনি অনেকেই জিজ্ঞেস করে দেখবেন যে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখছি, অনলাইনে ইনকাম করতে পারি না। তো এটা হ্যাঁ আসলে বাস্তব, অনলাইনে ইনকাম করতে পারে না। তো এখানে কার দোষ? এখানে কি ট্রেইনারের দোষ, বা যার কাছ থেকে শিখেছেন তার দোষ, না নিজের দোষ? এটা হচ্ছে 80 ভাগ থেকে 90 ভাগ নিজের দোষ। কারণ ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস, এটাতে যদি আমরা সময় না দিতে পারি, এটা যদি আমরা সময় প্রপারলি না দিতে পারি, কাজ যদি আমরা ঠিকভাবে না করতে পারি, হোমওয়ার্ক যদি না দিতে পারি, কোনো সমস্যা হলে যদি যে ক্লাস নেয় তাকে যদি না জানাইতে পারি, এবং সে যদি আপনাকে কাজটা সলভ করে না দেয়, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে কখনোই আর্ন করা সম্ভব না। তো আমি নিজেকে দিয়ে একটু উদাহরণ দেই। ২০২৪ সালে আমি একটা কোর্স করছি। সেখান থেকে আমি কিছু ফলাফল পাইনি। তারপরে একজনের কাছ থেকে আমি বলছি যে, "ভাই আপনি শিখান।" তাই সে একটু কিছু দিক নির্দেশ পায়নি। আবার অনেকের কাছে আমি বলছি যে, অনেকে কাজ ইনকাম করে। আমি বলছি যে, "ভাই কিভাবে কি করে একটু শিখাও।" অনেকে পথ আমাকে কিছু দিছে, দিক নির্দেশনা দিছে, কেউ দেয় নাই। এই যে অনেক আমি করার পরে লাস্টে এসে আমি ভালো একটা কাজ শিখছি, ভালো এক জায়গা থেকে কাজ শিখছি। তারপরে আমি কিন্তু আর্ন করতে পারতেছি মোটামুটি আরকি। তো এই যে আমি ধৈর্য ধরে লেগেছিলাম। তো ১ম এ কিন্তু আমি অনেক জায়গা থেকে ফেল খাইছি। তারপরে উঠে আসছি। কিন্তু সাথে লেগেছিলাম। এর জন্যই আজকে আমি একটা ভালো আর্ন করতে পারতেছি। তো এমন একটা মার্কেট প্লেস ডিজিটাল মার্কেটিং, এটাতে হচ্ছে হলো সাকসেস হইতে কি করতে হবে? এটাতে সাকসেস হইতে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। তো ডিজিটাল মার্কেটিংটাকে মনে করা হয় যে অনলাইনে থেকে মনে করেন যে আপনাকে ক্লায়েন্ট হয়তো হুদেই টাকা দিবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং যে কি সেটা আমি নিজেই জানি। এটাতে ঘরে বসে আপনার থাকলেও প্রচুর সময় আপনাকে সময় দিতে হবে এখানে, প্রচুর। তো যেমন বাইরে মনে করেন একজন কাজ করে ৯ টা থেকে ১০ টা পর্যন্ত। সে মনে করেন সারাদিনে ৮০০-১,০০০ টাকা ইনকাম করে।
কিন্তু আমি ঘরে বসে থেকে থাকতে হবে। আমি কিন্তু যদি বলি যে না আমি ১ ঘন্টা ১ ঘন্টা কাজ করব, ২ ঘন্টা কাজ করব। আমি ঘরে বসে থেকে দিনে $৫০ ইনকাম করব। ভাই এত সহজ না। ক্লায়েন্ট অর্থাৎ ক্লায়েন্ট আমরা মনে করি যে বাহির দেশের মানুষ হয়তো USA, আমেরিকা, নেদারল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার যে মানুষ কাজ দেয়, যে বায়ার গুলো কাজ দেয়, মনে করি যে আমরা কি যে কি না কি করে এমনি কথা বলে এমনিতেই ডলার দেয়। কিন্তু ভাই এত সহজ না। তা আমরা যখন একটা অ্যাড মার্কেটিং করব, আমরা YouTube একটা SEO করে দেব, একটা Google SEO করে দেব। তো একটা ওয়েবসাইট ডিজাইন করে দেব বা আমরা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করে দেবো, একটা থাম্বনেইল ডিজাইন করে দেবো। যেকোনো কাজই করে দেই, আমাকে কিন্তু ওখানে প্রপারলি সময় দিতে হবে। তো এমনও আছে যে একটা কাজ করে দিতে ৪ ঘন্টা ৫ ঘন্টাও লাগতে পারে। তো এইজন্যে ডিজিটাল মার্কেটিংটা এটা একটা সময়ের বিষয়, এটাকে ধৈর্য ধারণের একটা বিষয়। তো এই কাজটা করতে গেলে যে কাজগুলো করতে হবে, প্রথমত আমাদেরকে সময় দিতে হবে। প্রথমত আমাদের কম্পিউটারে যখন আমরা এখন না, এখন তো ১ম ১ থেকে ৫-১০ টা ক্লাস তো শুধু আ ৫ টা ক্লাস মনে করেন হচ্ছে কাজ না, এগুলো হচ্ছে মানে কাজ শিখাই দেবো, আপনারা এগুলো করবেন কিন্তু অতটা সময় দিতে হবে না। যখন ৫ থেকে ৫-৭ টা ক্লাস যাবে, যখন আমি কাজ দেবো হোমওয়ার্ক, তখন কিন্তু এই কাজগুলো আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। যদি প্রচুর প্র্যাকটিস করতে পারেন ধৈর্য ধরে, তাহলে আমি আশা করি যে ৩ থেকে ৪ মাসের মধ্যেই আমার মতো আপনারাও একটা ভালো আর্ন করতে পারবেন। তো এখানে আমরা বুঝলাম যে ডিজিটাল মার্কেটিংটা কি? তাহলে ডিজিটাল মার্কেটিং এ আমাদের কি করতে হবে? অন্যান্য কোর্সের মতো না যে ভিডিও আছে আমি পরে দেখে নেব। ভিডিও আছে আমি ২ দিন পরে দেখে নেব। হোমওয়ার্ক করলে দিলে দিলাম, না দিলে নাই। বা এইরকম না, কিন্তু এই কোর্সগুলোর থেকে এই কোর্সটা একদমই ভিন্ন। তো এই কোর্সটা কি যখন ক্লাস যেটা যখন ক্লাস নিছি তখন ওই ক্লাসটাই করতে হবে এবং এটা যে হোমওয়ার্ক এটার পিছনে সময় দিতে হবে। হোমওয়ার্ক দিতে হবে, এটাতে সময় দিতে হবে আপনাকে। তাহলে দেখবেন যে এটার থেকে দ্রুতই আর্ন করা বা এটার থেকে সফল হওয়া সম্ভব। তো এরপর আমরা দেখব ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু ভিন্ন কিছু টপিক বা ভিন্ন কিছু দিক নির্দেশনা। তো এই জিনিসগুলো যদি আমরা বুঝি পরবর্তীতে সুবিধা হবে। তো আমি ১ম এ এখানে লিখে নিয়ে যেগুলো আমি পিকচার কিছু এড করে নিয়ে আসছি, যেগুলো আমাকে বুঝাতে সুবিধা হয়। তো আমরা ফ্রিল্যান্সিং এটা একটা মুক্ত পেশা আমরা বুঝলাম। এরপর আমরা যেটা বুঝবো, বাংলাদেশে বেকারের পরিমাণ। আমি নিজেও একজন প্রায় স্নাতক পাস, আরেক বছর আছে। তো আমিও কিন্তু এতদিন বেকার ছিলাম। তো আমি কিন্তু এখন একটা যাই হোক আ একটা কিছু করতেছি। আমি কিন্তু বেকারের ঘর থেকে একটু ফিরে আসছি। নিজেরটা নিজেই চলতে পারতেছি। পরিবারকে কম বেশি হলেও দিতে পারতেছি। আ মোটামুটি নিজেকে নেওয়া লাগতেছে না নিজের থেকে। নিজের পোশাক-আশাক নিজেই কিনতেছি। আমি কিন্তু নিজেকে এখন বেকারের তালিকার মধ্য থেকে বের হয়ে আসছি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় আ ২৪,৩০,০০০ বেকারের সংখ্যা কিন্তু, হ্যাঁ? তো এসব বেকারের মধ্যে তরুণ শিক্ষিত বেকারই বেশি। তাহলে শিক্ষিত যারা বেকার তারাই কিন্তু বেশি। যে দেখবেন যে মাস্টার্স পাস, অনার্স পাস করেই এখনো বেকার হয়ে আছে। তো তারা যদি আমি কই কেউ যদি এসএসসি পাস করার পরেও যদি এই একটা গ্রাফিক্স ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং একটা যদি কোর্স করে, সে যদি লেগে থাকে ১ টা বছর বা ৬ মাস, আমি আশা করি পরবর্তীতে তার চাকরি নিয়ে আর টেনশন করতে হবে না। তো সে কিন্তু এই মার্কেটিং শিখে কিন্তু একটা ভালো একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে আর্ন করতে পারবে। আমি এটা বিশ্বাস করি। তো আমি ৬ মাস থেকে ধরছি বা গ্রাফিক্সটা আমি ১ বছর হইছে আরকি। তো আমি কিন্তু ১৯ সাল থেকে আরকি কম্পিউটারের মধ্যে আছি। তখন আমি তো গ্রাফিক্স আর ডিজিটাল মার্কেটিং নিয়ে শিখিনি। শুধু কম্পিউটার অপারেটর ছিলাম বা কাজ করছি। কিন্তু ইদানিং আমি ১ থেকে ১.৫ বছর থেকে এই কাজটার মধ্যে আছি। আমি এর মধ্যে ইনশাআল্লাহ একটা সফলতা পাইছি। তার মধ্যে হবে কি আমি অনেক জায়গায় কোর্স করছি। কেউ হয়তো আমাকে ভালো শিখাইতে পারছে। অথবা আমার দুর্বলতা ছিল যার কারণে আমি এতদিন হই নাই, এখন হইছি। তো ওইজন্যে আমি বলব যে এই কোর্সটা যারা পরিচিত আছেন বা যাদের বা ভাই ব্রাদার যারা এই ছোট আছে, আমি বলব যে এসএসসি বা এইচএসসির পরেই তাকে এরকম একটা দিক নির্দেশনা দেওয়া যে না পরবর্তীতে চাকরির পর কি হবে, কই চাকরি করবে বা অনার্স পাস করার পর। তাই আগে থেকেই ছোট থেকেই কোনো একটা এমন একটা কোর্স করানো দরকার যে কোর্সটা থেকে সে পরবর্তীতে ডেভেলপার হতে পারে, সে ইনকাম করতে পারে। পরবর্তীতে চাকরির জন্য এগোতে হয় না। আমি এখন আফসোস করি যে আমি যদি এটা শিখতাম ২০২১ সালে বা ২০২০ সালে, আমি কি ভুলটা করছি? যদি এই যে এখন যে শেখাটা শিখছি এটা যদি ২০২০ সালে শিখতাম তো আজ কিন্তু আমার এই অবস্থা হতো না। তো এখন আমরা দেখব পরবর্তীতে ধাপ। তো স্নাতক পাশে বেকার বাংলাদেশে বেশি। যার মধ্যে স্নাতক পাস অর্থাৎ এম ডিগ্রি বা অনার্স পাস করার পরেই কিন্তু বেকারের সংখ্যাটা অতিরিক্ত। তো বাংলাদেশে এটা। তো এটার থেকে মুক্ত হতে বর্তমান বাংলাদেশে আ ফ্রিল্যান্সিংটা কিন্তু সরকার থেকে প্রায় ১,০০,০০০ লোক এই যে ইদানিং অর্থাৎ আপনার এখনো কিন্তু আপনার আ গাইবান্ধায় পরীক্ষা হলো, অর্থাৎ গতকালের আগের দিন শনিবারে কিন্তু গাইবান্ধায় পরীক্ষা হলো। তো বাংলাদেশে কিন্তু ১,০০,০০০ বেকারদেরকে অর্থাৎ হ্যাঁ, ১,০০,০০০।
তো সরকারিভাবে শিখাচ্ছে। তো গাইবান্ধায় যেটা শিখাচ্ছে অনেক ভালো। সরকারিভাবে যেটা শিখাচ্ছে শাহাদত ভাই, দেশ আইটির সিও, তো উনি যে কোর্সটা করাচ্ছে, উনি কিন্তু অনেক ভালো কোর্স করাচ্ছে। ঠিক আছে? তো আশা করা যায় এই যে বেকারের সংখ্যাটা এটা অনেকটাই কমবে। তো এই পদক্ষেপটাকে আমি সাধুবাদ জানাই। তো এরপর আমরা দেখব ফ্রিল্যান্সিং এর বাংলাদেশের যে প্রেক্ষাপট এটা সম্পর্কে একটু বুঝবো। তো বর্তমান বিশ্বে মোট ফ্রিল্যান্সিং এর মধ্যে 14%ই বাংলাদেশে। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বছরে বাংলাদেশে আসে 21,000 কোটি টাকা। তো এখন বুঝবো যে এই যে বাংলাদেশে একটা ভালো একটা আর্ন হয়, বাংলাদেশের একটা কিন্তু এটা একটা ভালো প্ল্যাটফর্ম যে রেমিটেন্স আসে, তাই না? তো 14% বাংলাদেশে মোট ফ্রিল্যান্সিং এর মধ্যে। তো এই যে বাংলাদেশে কাজ কি কাজ করে, কি কাজ পায়, ক্লায়েন্ট কি কাজ দেয়, এগুলো সম্পর্কে একটু ধারণা দেব। তো বাংলাদেশে কি কাজ করে, যেমন বাংলা মনে করেন আমার একটা ইউএস এর একটা ক্লায়েন্ট, তো ইউএস এর ক্লায়েন্টগুলো কি কাজ দেয়? সবাই তো বলে যে আমরা এখন বিগিনার, আমরা যেহেতু এখন নতুন, তো বুঝতে হবে আমাদেরকে কি কাজ দেয়, যে কি কাজ করে দিলে সে আমাকে ডলার দেয়। তো মনে করেন আমেরিকার একজন বায়ার, তার একটা বিজনেস আছে, মনে করেন তার একটা রেস্টুরেন্ট বিজনেস আছে। তো তার রেস্টুরেন্টটা মনে করেন আমেরিকার একটা ক্যালিফোর্নিয়া একটা রাজ্য, তো ওই রাজ্যের মধ্যে একটা কি আছে বিজনেস আছে। সে একদম মনে করেন একটা রেস্টুরেন্টই আছে। তো ওই রেস্টুরেন্টটাতে নতুন একটা রেস্টুরেন্ট দিছে। তো সে আমারে বলল যে তুমি আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও, একটা ইউটিউব ক্রিয়েট করে দাও, একটা ইনস্টাগ্রাম করে দাও, একটা বা লিঙ্কডইন করে দাও। তো এই যে আমাকে কিছু ওয়েবসাইট, তো বাংলাদেশের পৃথিবীর মানুষ এখন কি চালায়, তো কি মাধ্যমে সবসময় সময় দেয়, এগুলোতেই তো সময় দেয়। তো সে আমার কাছ থেকে একটা কাজ করে নিল, একটা ফেসবুক খুলে নিল, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিল, তারপর একটা ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করে একটা ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করে নিল, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিল। তো এই যে একটা ক্রিয়েট করে নিল, নেওয়ার পর ওই ক্লায়েন্ট, ওই দেশের ক্লায়েন্ট, সে কিন্তু বিজনেস নিয়ে ব্যস্ত, সে কিন্তু অনলাইন নিয়ে ব্যস্ত না। তো আমি কিন্তু সারাদিন অনলাইনে থাকি, সে কিন্তু সারাদিন তার বিজনেস নিয়ে থাকে। সে আমাকে তার কাজের কিছু একটা অংশ আমার উপরে দিয়ে দিল, যে সে একটা পেজ ক্রিয়েট করে নেবে আমার কাছ থেকে। সে তার বিজনেসটা যত দায়িত্ব প্রচার করার জন্য পুরো সম্পূর্ণ দায়িত্বটা আমার উপরে দিয়ে দিল। এখন বর্তমান বাংলাদেশে আপনি যদি বিজনেস করতে চান, পৃথিবীর যে কেউ বিজনেস করতে চায়, অনলাইনের মাধ্যমে বিকল্প নাই, অনলাইন বিজনেসের মাধ্যম ছাড়া বিকল্প নাই। তো আমি একটু বুঝানোর ট্রাই করব। গাইবান্ধা দিয়ে আমি একটু বুঝাই যে গাইবান্ধা পিৎজা টাইমস নামে একটা রেস্টুরেন্ট আছে নিউ মার্কেটে। সে একটা রেস্টুরেন্ট দেওয়ার পরে সেই ভাইয়ের সঙ্গে আমার মোটামুটি একটু পরিচিত আছে। তো উনি রেস্টুরেন্টটা দেওয়ার পর 2 দিনের মধ্যে গাইবান্ধার যতজন মানুষ ছিল, গাইবান্ধার যতজন ছেলেপেলে সদরের মধ্যে উনি অ্যাড মার্কেটিং করছে, 2 দিনের মধ্যে যত ফেসবুক আইডি ছিল সব মানুষ কিন্তু জানতে পারছে, এবং এইখানে পিৎজা টাইম নামে একটা রেস্টুরেন্ট আছে সেটা সম্পর্কে অবগত হয়েছে। তো এই যে ডিজিটাল মাধ্যমে একটা সে কী করলো, একটা মার্কেট করলো, একটা অ্যাড রান করলো, আমরা জানলাম। কিন্তু সে যদি এটা না করতো, সে যদি এই যে মানে অনলাইনে যদি প্রচারটা না করতো, অনলাইনে যদি অ্যাড রান না করতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু তার ওইখানে কেউ জানতোই না যে ওইখানে একটা রেস্টুরেন্ট হয়েছে। তো কে জানতো? যে শুধু নিউ মার্কেট যাইতো, যে ওইখানে খাইতো, তারাই শুধু জানতো। বা মনে করেন হচ্ছে আমি গেলাম, আমি একটা পোস্ট দিলাম, তা আমার ফেসবুকে সর্বোচ্চ আছে 2,000 জন ফ্রেন্ড। 2,000 জনের মধ্যে মনে করেন 200 জনই আমার পোস্টটা দেখলো। তো খুব একটা কিন্তু রেভিনিউ আসলো না। কিন্তু সে করছে কি, পিৎজা টাইমসের ওই ভাই রেস্টুরেন্টটা দেওয়ার পরেই রেস্টুরেন্টটা দেওয়ার পরেই মানে যেদিন সে মানে খুলছে বা খোলার আগেই সে বলছে কি, গাইবান্ধার মধ্যে আমি একটা পিৎজা টাইম নামের একটা রেস্টুরেন্ট দিচ্ছি, এখানে পিৎজা, বার্গার, চিকেন, বিরিয়ানি সব কিছু পাওয়া যায়। এই যে সে এটা লিখলো, লিখে সে কি করলো, ফেসবুকে পোস্ট করলো, পোস্ট করে কি করলো, একটা অ্যাড রান করলো, অ্যাড রান করে আমাদেরকে দিয়ে দিল। অ্যাড রান করলো, $20 অ্যাড রান করলো, গাইবান্ধা সদরের মধ্যে অ্যাড রান করলো। গাইবান্ধা সদরে যতজন ফেসবুক ইউজার আছে, মনে করেন 50,000 ফেসবুক ইউজার আছে, সে কিন্তু একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে 50,000 ফেসবুক যা ইউজার আছে তাদের কাছে পৌঁছে দিল। এটা কিন্তু অ্যাড রান করা বা অ্যাড মার্কেটিং করা বা ফেসবুক মার্কেটিং ছাড়া পসিবল না। তো এখানে বুঝতেছি আমরা যে বাহির দেশের ক্লায়েন্টও কিন্তু সেমভাবে সেম তাদের বিজনেসের যে দায়িত্বগুলো সেগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দেয়, সেগুলোই আমরা কাজ করে দিই। সে আমাকে একটা তার ফেসবুক পেজের জন্য একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করে চাইলো, সেই ডিজাইনটা আমরা করে দিলাম। ওই ডিজাইনটা করতে আমাদের 2 ঘন্টা লাগবে। সে আমাদের যদি 2 ঘন্টা লাগে, তারও তো 2 ঘন্টা লাগবে, সে তার দেশেরও 2 ঘন্টা লাগবে।
তো তার দেশে ওই কাজটা করে নিতে গেলে লাগবে হচ্ছে হলো $200 বা $500। সে আমার দেশে লাগবে হচ্ছে $100। ওই জন্য সে আমাদের দেশে কাজটা দিবে আর আমরাও কাজটা করব। তো তার জন্য এমনও নয় যে সে ডিজাইনার শিখে নিজে ডিজাইন করবে। সে বিজনেস করবে, তার বিজনেসে যে অনলাইন প্ল্যাটফর্মের দায়িত্বটা সে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইরকম যে দেশগুলো আছে সে এইরকম ফ্রিল্যান্সার দিয়ে কাজগুলো করে নিবে। তো এটাই হচ্ছে হলো ফ্রিল্যান্সিং এর কাজ, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ। তো তারপর আমরা একটু দেখব এবং এই বিষয়গুলো সম্পর্কে আরো আলোচনা করব। তো ফ্রিল্যান্সিং শিখতে নিজের সম্পর্কে জানতে হবে। তো আপনার প্রথমে নিজের যোগ্যতা থাকতে হবে, যেমন যে আপনি নিজে শিখবেন বা এইটাতে আপনি পারবেন, এই যে একটা নিজের মধ্যে ধারণা, এটাই হচ্ছে যোগ্যতা। তো এখানে আগ্রহটা কি? তো অবশ্যই আপনার আগ্রহ থাকতে হবে যে না আমি আসলে শিখবো। তো অনেকে দেখবেন যে আপনার হলো একটা আমি ভিডিও দিলাম, ক্লাসটা একবার দেখলো বাস, আর দরকার নেই, ক্লাস করলো শেষ, আর সারাদিনে কোনো কাজ নেই। তো দেখবেন এইভাবে কিন্তু পসিবল না, শেখাটা সম্ভব না, আগ্রহ নাই। তো দেখবেন যে আপনার যেটা আমি একটু আগে বললাম যে বাংলাদেশে আপনি হিসাব করে দেখবেন যে 1,00,000 লোক যদি একটা প্রতিষ্ঠানে, যদি আমি নিজে হিসাব দেই, একটা আনুমানিক উদাহরণ দেই, তো দেখবেন যে আমি নিজে যেখানে কোর্স করছি, অর্থাৎ আমি গ্রাফিক্স ডিজাইনের কোর্সটার সম্পর্কে একটু বলি। আমরা 25 জন কোর্সটা করছি, 25 জনের একটা ব্যাচ ছিল আর কি। তো 25 জনের মধ্যে কোর্সটা যে করলাম, আমরা তো 25 জনই বেকার ছিলাম, বেকার না, যারা বেকার তারাই তো এটা কোর্সটা করছে। তো 25 জনের মধ্যে সফল কয়জন? আমি তো তাদেরকে পরিচিত, তারা তো আমি চিনি। তো এই গ্রাফিক্স ডিজাইন যে শিখলাম আমরা, কয়জন এই পেশাটাতে এখন আছে? তা আমি বলি যে আমার দেখায় যে 3 থেকে 4 জন আছে। তো 25 জনের মধ্যে, তার মধ্যে আমি একজন। তো আমি আর 2-1 জন শুধুমাত্র এই পেশাটাতে আছি। তো আর বাকি কিন্তু 20 থেকে 21 জন নাই। তারা কিন্তু শুধু শিখছে, শেখার পরেই তারা আর কাজও করেনি, কাজগুলো ভুলে গেছে। এই যে শিখলো, এই শেখাটার কিন্তু কোনো দাম থাকলো কি? তাদেরকে এখন আপনি ফটোশপের একটা ন্যূনতম একটা টুল সম্পর্কে বলবেন, পারবে না। কারণ এই যে আগ্রহ ছিল না, পরবর্তীতে কাজটা করে নাই। কিন্তু সেক্ষেত্রে আমি কি করছি? আমার আগ্রহ ছিল, আমি কাজটা করছি। কিরকম আগ্রহ ছিল? তখন ছিল গরমের সময়। তো স্যারে হোমওয়ার্ক দিত। তো আমি করতাম কি? আসতাম, ওখান থেকে সন্ধ্যার সময় আসতাম। গেছিলাম 12টায়, আসছি সন্ধ্যায়। তো আসার পরে স্যার কিন্তু হোমওয়ার্ক দিত ২ টা। একটা করে করতে লাগতো ১ থেকে ১.৫ ঘন্টা। তো মিনিমাম ৩ ঘন্টা কম্পিউটারে বসে থাকা লাগতো। তখন ছিল প্রচণ্ড গরমের সময়, কারেন্ট ছিল না। তো বাসায় আসতাম, আসার পরে প্রায় খাওয়া-দাওয়া করে ৮টা-৯টা বাজতো। কম্পিউটারে বসতাম, কারেন্ট যাইত। তো এইরকম কারেন্ট যাইতে, যাইতে প্রায় মনে করেন 10:30 11টা বাজে যাইত। তো তারপরেও আমি শুয়ে যাইনি কখনো। কারণ হোমওয়ার্ক জমা দিতে হবে। সকালবেলা উঠে করা পসিবল হয়নি। সকালবেলা উঠে আমি পড়ালেখা করতাম বা অন্য কোনো কাজ করতাম। কিন্তু এই তো আমি কি করতাম, তারপর মনে করেন রাত 12টায় কারেন্ট আসছে, তখনও আমি জাগাই ছিলাম। যে না, রাত 12টায় কারেন্ট আসুক আর 1টায় কারেন্ট আসুক, কাজ করব তারপরে ঘুমাবো। এই যে একটা আগ্রহ, এই আগ্রহটা আমার ছিল বিধায় আমি কিন্তু হোমওয়ার্কটা জমা দিতে পারছি, এই কাজটা করতে পারছি, বিধায় আমি এই গ্রাফিক্স ডিজাইনে সফল। তো প্রতিটা ক্ষেত্রেই, শুধু এই কোর্স না, প্রতিটা ক্ষেত্রেই যে এই যে একটা আগ্রহ, এই আগ্রহটা যার আছে সেই এটা থেকে সফল হতে পারবে। আগ্রহ থাকলে 100% সেটাতে সফল হতে পারবে। এটাতে কোনো ধরনের কোনো কুকথা নেই। এটা তো 100% এটা সিওর। যে বিষয়ের উপরে আগ্রহ থাকুক সে বিষয়ে সে সফল হতে পারবে। তো এখানে দেখতে পাইতেছি আমরা, তারপর আমি লিখছি কি এখানে, আপনার দুর্বলতা, আপনার নিজের পারদর্শিতা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তো আপনার এই পারদর্শিতা থাকতে হবে, আপনার এটার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ধারণাটা গড়ে নিতে হবে। তো আত্মবিশ্বাসী হতে হবে এবং লক্ষ্য ঠিক রাখতে হবে। তো আপনাকে এমন আত্মবিশ্বাসী হতে হবে যে না, আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনি 100% আর্ন করতে পারবেন। যেটা বাংলাদেশে হাজারো মানুষ করতেছে, আপনিও পারবেন। এই আত্মবিশ্বাস যদি থাকে তাহলে আপনার এটার দ্বারা পসিবল। তো তারপর আমরা এখানে একটু দেখব ফ্রিল্যান্সিং শেখার যে সঠিক ব্যবহার বা সময়ের সঠিক ব্যবহার। তো ফ্রিল্যান্সিং শিখতে কিন্তু সময়ের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেক সময় সময়টা কিন্তু অতি একটা মূল্যবান সম্পদ। তো আপনার সময়কে সাজিয়ে নিন যাতে করে সঠিক ব্যবহার করা সম্ভব। তো মনে করা যায় কি, আমরা এটা কোর্স করবো আলি। এটা আমি একটা কাজ দিলাম বা আপনি যখন একটা ক্লায়েন্টেরই কাজ পাইলেন, তো ভাবলেন আপনি কাজটা আমি করবো আলি, থাক পরে করবো আলি, একটু ঘুরে আসি বাইরে থেকে। তো দেখেন আপনার ক্লায়েন্ট, যদিও আপনার ক্লায়েন্ট আপনাকে সময় কিন্তু আপনাকে একটা বেঁধে দিবে, ঠিক আছে? তো ক্লায়েন্ট আপনাকে এমন না যে কাজ দিল আপনি কোন কবে কাজ করে দিবেন, এমনটা কিন্তু না। দুনিয়াতে যে যেটাই করে নিক সেটাই কিন্তু একটা সময়ের উপর নির্ভর। তো এখান থেকে যদি ক্লায়েন্ট বলে যে আপনাকে একটা $5 যদি কাজ দেয়,
একদম সিম্পল, যেটা সর্বনিম্ন কাজ। $5 কাজ দিলেও বলবে যে আমাকে কিন্তু ভাই কাজটা আমাকে আগামীকাল করে দিতে হবে, বা আমাকে কাজটা কিন্তু আগামীকাল 10টার মধ্যে করে দিতে হবে। তো প্রতিটা কাজ হচ্ছে আপনার সময়ের এখানে একটা বিষয় আছে। তো তারপরে আমরা এখানে বুঝলাম তো আপনাকে সময় সাজিয়ে নিতে হবে এবং সঠিক ব্যবহার করতে হবে আমাদের। তো এখান থেকে গুগল ক্লিপের মধ্যে টুলসগুলো সাহায্য নিন। তো সময়ের মতো ক্লায়েন্টের কাজ শেষ করুন। তো এই যে যেটা আমি আর কি লিখছি এখানে, যে ক্লায়েন্টের কাজগুলো কিন্তু সঠিক সময়ে কাজ করতে হবে। যেমন যদি আমি একটা ক্লায়েন্ট যদি আমাকে বলে যে ভাই আমি $5 কাজটা আমি পাইলাম, তো কাজটা পাওয়ার পরে আগামীকাল 10টার মধ্যে আমাকে কাজটা দিয়েন। তো মনে করেন আমি আগামীকাল 10টার মধ্যে কাজটা আমি দিতে পারলাম না, আমি শিওর যে ওই ক্লায়েন্ট আপনাকে জীবনে আপনি ওই ক্লায়েন্টটাকে ধরে রাখতে পারবেন না। এটা বাস্তব। ক্লায়েন্টের হিসেব বাদই দেই, আমরা যদি একটা বাংলাদেশের হিসেব দিয়ে উদাহরণ দেই, আপনি একটা দোকানে গেলেন বা একটা প্রেসের দোকানে গেলেন, যাওয়ার পরে আপনি একটা ব্যানার ডিজাইন করতে দিয়ে আসছেন যে ভাই আমার ব্যানারটা আপনি হচ্ছে আমি 2টার দিকে আসবো, আপনি 2টার দিকে আমার ব্যানারটা বের করে রাখিয়েন। তো আপনি ওনার কথাতে আপনি দোকানদার, আপনি গুরুত্বই দিলেন না ওটাতে, যে থাক উনি আসবে, আলে আসলে করে দেবো আলাই। তো উনি যখন 2টার দিকে আসলো, আসা দেখলো যে আপনি কাজটা আপনি ওনার করে দেন নাই। তে যখন আপনি দেন নাই, তো ওনার মনের মধ্যে কিন্তু আসলে একটা মানে খারাপ লাগবে, হ্যাঁ? দের কাজটা দিলাম উনি করল না। তো এই যে পরবর্তীতে কিন্তু সে আর আপনার দোকানে নাও আসতে পারে। কিন্তু আপনি যদি সময়ের মধ্যে যদি কাজটা করে দিতে পারতেন, সে কিন্তু 100% পরবর্তীতে আর অন্য কারো কাছে না গিয়ে আপনার কাছে আসতো। সেম ভাবে ঐরকমই পৃথিবীর মানুষ সবাই এক, সবার মধ্যে একই সেনসিটিভ কাজ করে। তো এমন না যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে এইরকম, বাইরের দেশের ক্লায়েন্টের ক্ষেত্রে এইরকম। আপনি যদি সময় মতো তাকে কাজ বুঝিয়ে দিতে পারেন, পরবর্তীতে কাজ আপনাকে সে দিবে। কারণ ক্লায়েন্ট কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। আপনি একটা ক্লায়েন্ট হারাইলে, একটা ক্লায়েন্ট ধরতে পারলে সেটাকে আপনার কখনোই হারা যাবে না। এমন করে রাখতে হবে ওর সাথে আপনার, যতদিন ওর বিজনেস আছে, আপনি যতদিন আছেন ততদিন ওকে ধরে রাখতেই হবে। এর জন্য আপনাকে কি পরিমাণ কি করতে হয় সেটা আপনার নিজের বিষয়। ক্লায়েন্ট আপনাকে একটা যদি পান, ওই ক্লায়েন্টকে আর হারানো যাবে না। কিভাবে আপনি সম্পর্ক ঠিক রাখবেন, কিভাবে ওকে আপনি মানে গলায় ফেলবেন, গুলায় ফেলবেন, বা ওরে আপনি কিভাবে ওয়াশ করবেন, সেটা আপনার বিষয়। তো ওই জন্য ক্লায়েন্টকে হারানো যাবে না, ক্লায়েন্টের কাজগুলো সঠিকভাবে দিতে হবে। তো এরপর আমরা দেখব যে ঠিক কাজটি নির্বাচন করা। তো মার্কেট প্লেসে অনেক অসৎ লোকও আছে। এজন্য কাজ নেওয়ার আগে ক্লায়েন্ট কি নির্ভরযোগ্য কিনা তা ভালোভাবে যাচাই করতে হবে। পেমেন্টের মেথড ভেরিফাইড কিনা, ক্লায়েন্টের রেটিং কীরকম আছে, ক্লায়েন্টের ব্যাপারে অন্যদের রিভিউ কি বলে, ইত্যাদি খেয়াল করুন। কাজ শেষ হয়ে গেলে ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে লুকোচুরি খেললে সরাসরি সাপোর্ট টিমে যোগাযোগ করুন। তো এই বিষয়টা নিয়ে একটু আমি বলবো, বা আমরা শুধু ভাবি যে বাংলাদেশে শুধু বাটপার আছে, না, পৃথিবীর মধ্যে সব দেশেই বাটপার স্ক্যামার দিয়ে ভরা। তো এটাতে টিকে থাকা একটু টাফ। তো দেখবেন যে আপনার কাছ থেকে বলল ভাই আমার একটু মার্কেট আমার আমি ক্লায়েন্ট, বা আপনাকে বললো নক দিল, তো সে কাজ করে নিবে আপনার কার্ড দিয়ে, আপনি পেমেন্ট করে দিলেন, দেখবেন যে পরবর্তীতে সে আপনার সাথে আর যোগাযোগ করলো না। তো এগুলো আমি মানে কোনটা স্ক্যামার কে অরিজিনাল, এটা সম্পর্কে আমি বুঝাই দেবো পরবর্তীতে। তার আইডি ভেরিফাইড যদি থাকে, তার নামে যদি রিভিউ ভালো দেয়, সে সে অরিজিনালি রিয়েল। সে যদি নতুন হয়, তার কোনো রিভিউ নাই, বা আরও বেশ কিছু ভেরিফাইড বা তার পেজ সম্পর্কে বা তার আইডি দেখলেই বোঝা যায়। তো এগুলো পরবর্তীতে আলোচনা করব। তো এই বিষয় নিয়েও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যে কেউ একটা, আমি ধরেন আপনার সবে মাত্র মনে করেন 10-15টা ক্লাসের পরে আপনাদেরকে একটা কাজ পেলেন আপনারা, তো কাজ পেলেন আর কিন্তু করা যাবে না। তো আপনি দেখবেন যে এমনিতেই বাংলাদেশি এমনিতেই যে আপনার গ্রুপগুলো আছে, যে অনেকেই বলে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কেউ পারেন না কিনা, পারলে যোগাযোগ করুন, বা গ্রাফিক্স কেউ পারেন না কিনা যোগাযোগ করুন, হাজার হাজার আছে। দেখবেন আপনি কাজ করে দিবেন, একটা থাম্বনেল ডিজাইন করে দিবেন, যে তারপর আর যোগাযোগ করে না। হাজার হাজার লক্ষ লক্ষ আছে, শুধু হাজার না। মানে অভাব নেই। অনেকে ফেসবুকে আবার দেয় না যে ভাই এই লোকটা বাটপার, যে কাজ করে নিছে পরে আর যোগাযোগ করে না। তো এমন নয় যে আপনি কাজ শিখলেন আর যার ইচ্ছে একজন বললো আর আপনি কাজ করে দিলেন। সে যেই হোক, ইউএসএ এর হোক আর কানাডার হোক আর অস্ট্রেলিয়ার হোক, আপনার কাজটা আগে করে দেওয়া যাবে না। তার সম্পর্কে আপনাকে আগে দেখতে হবে, তার প্রোফাইল দেখতে হবে, তার পোর্টফোলিও দেখতে হবে। সে যদি শিওর, সে যদি ভালো হয়, সে যদি আসলে হয়, তাহলে আপনি কাজ করবেন। তবেই আপনি কাজটা করে আপনি সাকসেস হতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আমি লিখে রাখছি আরকি এখানে। তো এরপরে আছে নিজে, নিজে শেখা। তো ফ্রিল্যান্সিং হিসাবে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নিজে, নিজে শেখা। কেননা আপনি স্বাভাবিক কোনো চাকরি করলে সেখানে আপনাকে কাজের দক্ষ করে তুলতে বা কাজ শিখতে নানা রকম কোর্স ফি, ট্রেনিং এর ব্যবস্থা থাকে। কিন্তু একজন ফ্রিল্যান্সিং হিসেবে নিজে, নিজে শেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। কাজেই নিজের শেখার ব্যাপারে দক্ষতা অর্জন করা খুবই জরুরি। তো নিজ থেকে আগ্রহ নিয়ে নতুন বিষয় নিয়ে তো এখানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে ফ্রিল্যান্সিং শিখতে নিজেরও একটা আগ্রহ থাকতে হবে।
বা নিজের একটা নিজে একটা শেখার যে একটা দক্ষতা বা আগ্রহ বা একটা নিজের একটা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি নিজেরটা দিয়ে সবসময় উদাহরণ দেবো, আমি অন্য কারো উদাহরণ দেব না। আমি কিন্তু ভিডিও এডিটিং এর কোনো কোর্স করি নাই। তো আপনি মার্কেটিং শিখতে কিন্তু একটু ভিডিও এডিটিং এর বেসিক একটা দক্ষতা থাকতে হয়। আমার মধ্যেও কিন্তু মানে ভিডিও এডিটিং খুব একটা আমি নিজেও পারি না। কিন্তু বেসিক যেটা ভিডিও এডিটিং করতে সেটা পারি। তো এই যে এটা আমার জরুরি একটা দরকার, এই যে শেখার দরকার। আমি এটা কারোর কাছে জিজ্ঞাসাও করিনি যে ভাই শিখাও বা কোনো কোর্সও করিনি। এই যে আমি YouTube থেকে সার্চ করছি, যখন যেটা দরকার সেটা সার্চ করছি, সেটা লিখে সার্চ করছি, শিখছি। তো এই যে ধরেন মনে করেন একটা নিজে একটা দক্ষতা অর্জন করছি, নিজে একটা কোর্স শিখলাম। তো এটাই আরকি আমি বুঝাতে চাচ্ছি যে কিছু জিনিস বা যেটা যখন পারবেন না, তো নিজে শেখার চেষ্টা করবেন। আরেকটা জিনিস কিরকম? মনে করেন আপনি আ একটা Facebook এর একটা আপনি টুলগুলো আমরা কিন্তু অনেক টুল সম্পর্কে এখনো জানি না। তো আপনি দেখবেন যখন যে টুলে আপনি ধরেন পারেন না, ওই টুলটা সম্পর্কে আপনি বিভিন্ন জায়গায় ক্লিক করবেন, বিভিন্ন জায়গায় যাবেন। নতুন আপনি একটা কাজ দেখলেন যে এটা এই জায়গায় ছিল। Photoshop এ আপনি ধরেন আপনি যেটা আমি দেখাইলাম আপনি সেটাই করলেন। তো আপনি ধরেন একটা জিনিস পারলেন না। সাপোজ আপনি গ্রাফিক্স ডিজাইনের Photoshop এর একটা কাজ। তো আমি কোর্স করাইলাম বা আপনি টুল সম্পর্কে আমি দেখাইলাম বা আমি একটা কাজ সম্পর্কে দেখাইলাম। তো কাজটা আপনি নিজে পারতেছেন না বা এটা কই থেকে ছিল। তো আপনি দেখবেন কি নিজে একটু চেষ্টা করবেন। তো দেখবেন আপনি অন্য একটা টুলে গেছেন কিন্তু সঠিক টুলে না। কিন্তু অন্য একটা টুলে যায় অন্য একটা কাজ শিখছেন। এই যে একটা অন্য একটা চেষ্টা করতে অন্য একটা কাজ শেখা, এটাই একটা কিন্তু নিজে শেখার একটা অর্জন। তো এটা সম্পর্কে আমি বুঝাইছি যে এখানে ফ্রিল্যান্স শিখতে নিজের একটা যে নিজে শেখার আগ্রহ, যেটাই সমস্যা হোক সেটা আপনি আমাকে বলবেন এবং তার আগে নিজে একটু চেষ্টা করবেন। তাহলে আপনি অন্যান্য বিষয়গুলো আরো শিখতে পারবেন। তো দ্রুত চিন্তা করার ক্ষমতা। তো যেকোনো কাজেই নিজেই দ্রুত চিন্তা করার ক্ষমতা থাকতে হবে এবং ফ্রিল্যান্সিং এর কাজেও কিন্তু ব্যতিক্রম নয় এটা। তো মনে করেন আপনি আ ডিজিটাল মার্কেটিং আমার কোর্সটা হচ্ছে হলো ৯ টায়। তো ওই সময় দেখবেন যে খেলাও আছে বাংলাদেশ পাকিস্তানের। তো দেখবেন অনেকেই চিন্তা করে যে না আমি খেলাটাই আগে দেখি পরে। তো এই চিন্তাটা থেকে মুক্ত হয়ে আমাদের দ্রুত চিন্তা মানে সঠিক চিন্তা ভাবনা করতে হবে এবং সঠিক যেটা সেটাকে আমাকে বেছে নিতে হবে এবং সঠিকভাবে সফলতা যেটা সেটা আমাকে করতে হবে। এটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো সমস্যা সমাধানের দক্ষতা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ফ্রিল্যান্সিং কাজে অনেক সময় বিভিন্ন সমস্যা হতে পারে, এটি স্বাভাবিক। তো এই সমস্যা সমাধানের জন্য আর কারো উপর নির্ভর করার সুযোগ নেই। কাজেই নিজের সকল সমস্যা নিজেই সমাধান বের করে ফেলতে হবে। সমস্যা সমাধানে আপনি যত দক্ষ হবেন ফ্রিল্যান্সিং হিসেবে ততই বেশি চাহিদা থাকবে আপনার। কাজেই নিজের সমস্যা সমাধানের দক্ষতার দিকে নিজের নজর রাখতে হবে। তো এটা দেখে আবার বলতে পারেন যে কি আমি যেটা পারব না সেটা শিখাই দেব না নাকি? আপনি যেটা পারবেন না বলা মাত্রই আমি সেটা শিখাই দেব। কিন্তু এই যে নিজে একটা সমস্যার সমাধান করার যে একটা নিজের আগ্রহ, এইটা যদি আপনার মধ্যে থাকে, এটা যদি আপনার মধ্যে আপনি প্রতিফলন ঘটাতে পারেন, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর যেকোনো সমস্যা হলে তো যেটা না নিজে পারবেন না, সেটা তো অবশ্যই আমাকে জানাবেন। তো এটা আরকি নিজেকে এখানে বলার ট্রাই করছি। তো এগুলো হচ্ছে বিষয়। তো এরপরে হচ্ছে আমি যেটা বলছি, আজ হয়তো আপনি ব্যর্থ, কাল হয়তো আপনি সফল হবেন। তো আমিও কিন্তু ছিলাম একসময় ব্যর্থ, আজ আমি মোটামুটি ইনশাআল্লাহ সফল। তো এটা আমি এখানে লিখে রাখছি। তো এগুলো হচ্ছে মানে একটা বেসিক যে একটা ধারণা সেই ধারণা। এরপরে আমি যাব যে আমি কি কোর্সে শিখাবো এবং কি কাজ করলে বা কিভাবে আপনি সফল হবেন। এজন্য আমি এখানে লিখে রাখছি। তো আমার এই কোর্সটা করলে ডিজিটাল মার্কেটিংটা কোর্স করলে আপনি কেন 100% সফলতা অর্জন করতে পারবেন? এটা আমি গ্যারান্টি দিয়ে কেন বলতে পারি যারাই শিখবে। তো আমি মনে করেন এর আগে অনেক কয়েকটা কোর্স করছি। তো লাস্ট যে কোর্সটা করছি তো ওই কোর্স করে আমি কিন্তু সফল হয়েছি। লাস্ট কোর্সটা আমি নিজেই একটা কোর্স মানে এর আগে ধরেন ২ টা কোর্স করছি। ওটার থেকে আমি খুব একটা ভালো কিছু শিখতে পারি নাই। লাস্ট যেটা করছি সেটার থেকে আমি কিন্তু ভালো একটা জিনিস শিখতে পারছি বিধায় ওটার থেকে আমার একটা ভালো আর্ন আসতেছে। তো আমি কিন্তু লাস্ট যেটা শিখছি সেটার থেকে কিন্তু আমি শিখাচ্ছি। তো এখন দেখেন আমি কিন্তু আমার মধ্যে যে ৩ টে এক্সপেরিয়েন্স আছে ৩ টে মিলেই কিন্তু অ্যাডজাস্ট করে একটা আমি কোর্স বানাইছি এখানে। তো ওইজন্যে এটা থেকে ৩ টেই আমি শিখাবো। তো আপনি ৩ টের মধ্যে যেকোনো একটার থেকে তো আপনি আর্ন করতে পারবেন। যেকোনো একটার থেকে আপনি তো সফল হতে পারবেন। এই 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তো একটাই উদ্দেশ্য কি যে এখানে আপনাকে চেষ্টা করতে হবে এবং যে কাজগুলো সেগুলো হোমওয়ার্কগুলো ভালোভাবে দিতে হবে। তো এই কোর্সে কি থাকছে? তো A to Z ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক্স ডিজাইন যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য যারা একটা আমি জিনিস বলব যে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখে থাকেন, আপনার জন্য ডিজিটাল মার্কেটিং শেখাটা ফরজ। হ্যাঁ, ফরজ। কেননা গ্রাফিক্স ডিজাইন শেখার পরে
ডিজিটাল মার্কেটিংটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডিজিটাল মার্কেটিংয়ে সফল হওয়াটা খুবই সহজ। কারণ কেউ যদি ডিজিটাল মার্কেটিং শেখে, মনে করেন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং শিখছি। আমার মধ্যে গ্রাফিক্স ডিজাইন নাই। তো ডিজিটাল মার্কেটিং শিখতে একটা ক্লায়েন্ট আপনাকে একটা ভিডিওর জন্য ভিডিও এসইও করার জন্য দিল ইউটিউবে। তো একটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল আছে, যে বলল যে আমার এই বিজনেসের জন্য এই ভিডিওটা এডিট করে দাও বা এই ভিডিওটার কাজ করে দাও। তো আপনি ভিডিওটা নিলেন, ভিডিওটা এডিট করা নাই, এডিট করতে হবে। তো আপনি আবার করবেন কি, আরেকজনের কাছ থেকে এডিট করে নেবেন, অথবা ক্লায়েন্ট আরেকজনের কাছ থেকে এডিট করে নিয়ে আপনাকে দিছে। বিষয়টা দেখেন, আপনার মধ্যে ভিডিও এডিটিং এর যোগ্যতা নাই বা আপনি পারেন না। তারপরে শুধু পারেন আপনি ডিজিটাল মার্কেটিং, অন্য কোনো কিছু পারেন না। তারপরে হচ্ছে কি, ভিডিওটার থাম্বনেইলের একটা দরকার আছে। তো ভিডিওটার থাম্বনেইল আবার ক্লায়েন্ট অন্য একজনের কাছ থেকে থাম্বনেইল ডিজাইন করে নিয়ে এসে আপনাকে দিছে। তো আপনি শুধু এসইও পারেন, আর কিচ্ছু পারেন না, শুধু ডিজিটাল মার্কেটিং পারেন। তো অথবা আপনাকে বলল যে তুমি হচ্ছে আমার এই ভিডিওটা নাও, এই ভিডিওটা যা যা করার দরকার সবই করো। তো আমি ডিজিটাল মার্কেটিং শুধু পারি, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং পারি, অন্য কিছু পারি না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আবার আরেকজনের কাছ থেকে টাকা দিয়ে গ্রাফিক্স ডিজাইনের জন্য আরেকটা গ্রাফিক্স ডিজাইন হায়ার করে নিয়ে তার থেকে থাম্বনেইল ডিজাইন করে নেওয়া লাগবে, আরেকজনের কাছ থেকে ভিডিও এডিটিং করে নেওয়া লাগবে, তারপরে আমি এসইও করে তারপর আমি তাকে কাজটা দিব। তো এই যে বিষয় দেখেন, আমাকে কিন্তু আরো ২ জনের কাছে যাওয়ার লাগলো। তো তাদের কাছ থেকেও আমাকে টাকা দিয়ে কাজটা করে নেওয়ার লাগলো। তো আপনি যদি এই পুরো যোগ্যতার অর্জনটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে তো আপনাকে কারো কাছে যাওয়া লাগবে না, কিছু করা লাগবে না। আবার দেখেন, আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, তো ক্লায়েন্ট আপনাকে কি করলো, ক্লায়েন্ট আপনার অন্য একজনের কাছ থেকে, অন্য একটা ক্লায়েন্টের কাছ থেকে ভিডিওটা এডিট করে নিল। আবার অন্য একটা ক্লায়েন্ট গ্রাফিক্স ডিজাইনের একটা অন্য একটা গ্রাফিক্স ডিজাইনের থেকে ডিজাইন করে নিয়ে তারপরে আপনাকে থাম্বনেইলটা দিল। আপনি শুধু কি করলেন? ভিডিওটা শুধু এসইও করে দিলেন। তো এখন আপনার মধ্যে যদি ৩ টে অভিজ্ঞতাই থাকে, তাহলে আপনি কিন্তু আ ক্লায়েন্টকে আপনি বলতে পারলেন যে, "আপনি স্যার বা আপনি ভাই, ব্রাদার, আপনি কার কাছ থেকে আপনি গ্রাফিক্স ডিজাইন করে নিছেন? বা কার কাছ থেকে আপনি থাম্বনেইল ডিজাইন করে নিছেন? বা আপনি কার থেকে আপনি ভিডিও এডিটিং করে নিছেন? ব্রাদার, আমি কিন্তু আপনি যে থাম্বনেইল ডিজাইনটা করে নিছেন তার থেকে কিন্তু আমি ভালো ডিজাইন করতে পারবো।" তো তখন তো ও অবাক হয়ে যাবে যে, "কি বলে? আমি আর অন্যজনের কাছ থেকে আমি থাম্বনেইল ডিজাইন করে নিয়ে আপনাকে দিলাম। তো তুমি নিজেই পারো, তাহলে তো আরো ভালো। তাহলে আমি তো পুরো দায়িত্বটা বা পুরো কাজটা আমি তোমার দ্বারাই করে নিতে পারি। তাহলে তো আমাকে আর আদার্স অন্যান্য জায়গার থেকে আমাকে আর যোগাযোগ করতে হতেছে না, কানেক্ট করতে হচ্ছে না। একজনের কাছ থেকে আমি যদি সবকিছু পারি, তাহলে তো আমার জন্য আরো বেটার হয়। তো ওইজন্যে আমার মধ্যে আমি যেটা বলি যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনের যার শেখা আছে, ডিজিটাল মার্কেটিং এ সে পেরে ওঠা খুবই সহজ। কারণ তার মধ্যে সবগুলো গুণই আছে, তার মধ্যে সবগুলো অর্জন আছে বা অভিজ্ঞতা আছে। এইজন্যে আমি এখানে যারা আ ডিজিটাল মার্কেটিং তাদেরকে আমি গ্রাফিক্স ডিজাইনের যে বেসিক যেটা, থাম্বনেইল ডিজাইনটা যেটা লাগে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, থাম্বনেইল ডিজাইন, এগুলো শিখাবো। তো এখানে আছে ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিংটা কি? তো আমরা জানি ফেসবুক মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম, আমরা তো জানি শুধু ভিডিও মানে দেখা আর খালি পোস্ট করা। ভাই, ফেসবুক মার্কেটিং এমন একটা জিনিস, হাজার, হাজার কাজ, হাজার, হাজার কাজ। আমরা জানি হচ্ছে শুধু ভিডিও দেখা আর হচ্ছে পোস্ট করা আর হচ্ছে শুধু মানে কই কি ঘটলো এগুলোই। তো এটার মধ্যে কত যে কাজ আছে সেটা আমরা কল্পনার বাইরে। একটু উদাহরণ দেই, বাংলাদেশে ফেসবুক মার্কেটিংটা কত দিক, কত গুরুত্বপূর্ণ এবং কত কি। তো দেখেন, ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা কিন্তু যেকোনো একটা জিনিসকে দ্রুত গতিতে, দ্রুতভাবে সম্পূর্ণ বা সাকসেসফুল করতে পারি বা দ্রুতভাবে আমরা মার্কেটটাকে গড়ে তুলতে পারি। যেমন আমি যদি গাইবান্ধাতে আজ একটা দোকান দেই, কাপড়ের দোকান। তো এই দোকানটা যদি আমার পরিচিতর জন্য বা আমার পরিচিত যারা আছে, আমার ফেসবুকে যদি আমি পোস্ট দেই যে, "হ্যালো ফ্রেন্ড, বন্ধুরা, আমি গাইবান্ধা নিউ মার্কেটে একটা আমি কাপড়ের দোকান দিছি।" তো কে জানলো? শুধুমাত্র আমার ফেসবুকের যে ২,০০০ ফ্রেন্ড তারাই জানলো। তো এখন আমি যদি এটাকে একটু ভিন্নভাবে কিছু করি, তো আমি যদি এই ফেসবুক মার্কেটিংটা যদি আমি একটু ডলারের মাধ্যমে করি, একটু পেমেন্টের মাধ্যমে করি, তো আমি যদি এটাতে আমি যদি $৫০ খরচ করি, $৫০ খরচ করি, $৫০ এর দাম আমার কত আসে? এটাতে আমি যদি ১০ দিনে $৫০ খরচ করি, ৫০ গুণন ১২৩। তো ৳৬,১৫০ যদি আমি খরচ করি আমার এই দোকানের পিছনে, হ্যাঁ? ৫০ গুণন ১২৩, তো ৳৬,০০০ যদি আমি খরচ করি, তো গাইবান্ধার মধ্যে যত মানুষ ফেসবুক চালায়, তা আমি $৫০ দিয়ে আমি কতজনের কাছে পাঠাতে পারবো? প্রায় ৫০,০০০ মানুষ যারা ফেসবুক চালায় গাইবান্ধার মধ্যে।
50,000 গ্রাহক অর্থাৎ 50,000 ফেসবুক আইডির কাছে আমার এই বিজ্ঞাপনটা আমি পাঠাতে পারবো। অর্থাৎ এক কথা আমি বলতে পারি গাইবান্ধার মধ্যে যত মানুষ ফেসবুক চালায়, গাইবান্ধা সদরের মধ্যে, গাইবান্ধা সদরের আশেপাশে প্রতিটা মানুষের, প্রতিটা ছেলের কাছে, প্রতিটা ফেসবুক আইডির কাছে আমার বিজ্ঞাপনটা আমি নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এটা আসলে সম্ভব শুধুমাত্র ফেসবুকের দ্বারাই। যারাই গাইবান্ধার মধ্যে ফেসবুক চলে তার কাছে আমার ভিডিও যাতেই হবে, এটা 100%। তো এই যে আমি আমার বিজনেসটাকে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে আমি এটাকে কি করে দিলাম, পুরো গাইবান্ধার কাছে প্রচার করে দিলাম। তখন কিন্তু আমার বিষয়টা গাইবান্ধারবাসী সবাই জানলো যে ওইখানে একটা নতুন একটা ফ্যাশন শো হয়েছে, এই ভাই দিছে, তো যা একদিন দেখি কেনাকাটা করা যায় নাকি। তো সে কিন্তু অবশ্যই কিন্তু একদিন না একদিন আসবেই। সে কিন্তু গাইবান্ধা ঢুকলে কিন্তু অবশ্যই আমার দোকানটার দিকে তাকাবে এবং সে কিন্তু কেনাকাটার জন্য অবশ্যই আসবে। তো যখনই আসবে সে তাকে কিন্তু আমি হায়ার করব, সে কিন্তু পরবর্তীতে আবার আসবে এবং আসবেই। তো এই যে একটা গ্রো করার একটা সবথেকে সহজ উপায় এবং সবথেকে একটা ভালো উপায়। তো এই জন্য আমাদেরকে ফেসবুক মার্কেটিং করতে হবে। তো শুধু এটা আমার বিজনেসের ক্ষেত্রে না, সারা পৃথিবীতে একই অবস্থা। তো আগে নিজের দেশ দিয়ে বুঝাই, তারপরে বাইরের দেশ দিয়ে বুঝাবো। কারণ নিজের দেশের যে অবস্থা, কাজটা কিন্তু সেম অবস্থা, একই। তো নিজের দেশে একটু মনে করে দিই, যেমন পিৎজা টাইমসের কথা আমি বললাম। তো পিৎজা টাইমস দেওয়ার পরে গাইবান্ধা নিউ মার্কেটে পিৎজা টাইমস দেওয়ার পরে ওই ভাই করছে কি, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করছে। এখন বর্তমানে যেই যে কোনো বিজনেস দিচ্ছে, সে হোক ফ্যাশন হোক, সে রেস্টুরেন্ট হোক, সে যেটাই হোক, যে যেটা বিজনেস দিচ্ছে, সামান্য একটা মনে করেন বাসায় কোনো একটা জিনিস তৈরি করতেছে, সেটাও কিন্তু সে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতেছে এবং দ্রুতই পুরো জেলাটাকে কিন্তু কভার করে সবার ফেসবুক আইডিতে পৌঁছে যাচ্ছে। তো এখন আমি একটু বলি যে গাইবান্ধা ৩ গাছতলা একটা কিন্তু নিউ একটা রেস্টুরেন্ট হয়েছে, জয়তুন রেস্টুরেন্ট। তো এটা সম্পর্কে একটু বলি। দেখেন, আমি মনে করেন যে আপনি বলবেন যে পিজ্জা টাইমস তো ওটা হচ্ছে একদম শহরের ভিতরে। তো কই আপনার ৩ গাছতলা একদম মনে করেন হচ্ছে জেলার কত সাইডে। তো ওইখানে একটা হইছে, ওটাতেও কিন্তু করছে কি, ওটা তো কেউ কোনোদিন জানতোই না। একদম এটা একদম সাইডে ওটা। তে ওইটাতে কি করছে উনি, মানে উনি তো ধরেন এখন যারা আরকি শিক্ষিত বা আপডেট, তারা করে কি, যেকোনো একটা বিজনেস খোলার আগেই তারা মার্কেটিং শুরু করে দেয় ফেসবুকের মাধ্যমে। তো আমি করলাম কি, আমার কাছে দেখি অ্যাডটা চলে আসছে একদিন। তো আসার পরে আমি দেখলাম যে জয়তুন নামে একটা রেস্টুরেন্ট খুলছে। তো আসলে দেখি হ্যাঁ বাস্তব, যা দেখি আমি, আমার ওই দুলাভাইয়ের বাসা আবার ওখানে। তো যা দেখি যে ওই রুম, মানে ওনার যে রেস্টুরেন্টটা একদম ভরা। কি কারণে ভরা হইলো? এত কাস্টমার কিভাবে আসলো? মানে দেওয়ার পরের দিনে এত কাস্টমার হওয়ার কারণ কি? তো ওগুলো তো সব ভিআইপি কাস্টমার, বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে। তো তার কারণ কি, সে কি করছে? ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করছে। পুরো গাইবান্ধা জেলাকে উনি ওনার ওই রেস্টুরেন্ট সম্পর্কে জানাই দিছে। তো সেম ভাবে আমরা যে একটু দেখি ফেসবুকের মাধ্যমে যে কোনগুলোকে আমরা অ্যাড মার্কেটিং বলি, কারা আমাদের অ্যাড মার্কেটিং করছে। তো আমি একটু ফেসবুক আইডিতে আসি। তো আসার পরে দেখবেন অনেক অনেক কিছু স্পন্সর করে। দেখবেন আপনি স্পন্সরের মাধ্যমে যেগুলো করে ওগুলো আপনি দেখতে পারবেন কোনটা সেটা বুঝতেই পারবেন। সেটা কিন্তু আমাদের কাছে দ্রুতই পৌঁছে যায়, যদিও মাঝে মধ্যে আসে। একটু দেখাই, আমি একটু স্ক্রল করলে আমরা আসবো, পাবো আর কি আমরা। অনেক সময় মানে প্রথমেই আসে, অনেক সময় আবার একটু করে। তো বেসিক্যালি দেখবেন আপনি যে মানে বিভিন্ন কোম্পানিগুলো যেমন বিজনেসগুলো কিন্তু আসে, বিজনেসের ক্ষেত্রে বেশি আসে আর কি। তাছাড়া কিন্তু এমনিতে এগুলো আমার মানে আইডি আসতেছে, পোস্ট আসতেছে আর কি। তো যেগুলো আসে সেগুলো লেখা দেখবেন স্পন্সর লেখা থাকে, স্পন্সর। তো সেগুলো কিন্তু অ্যাড রান, সেগুলোকে কিন্তু স্পন্সর করা হয়, সেগুলো কিন্তু আমাদের। আচ্ছা, আবার একটু রিলোড দেই ফেসবুকে, একটু খোঁজার ট্রাই করি, যদি আসে তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে, বুঝাইতে সুবিধা হবে। কতক সময় প্রথমে আসে, কতক সময় অনেক সময় অনেক জায়গায় আসে। যে হোক, এখন আসতেইছে না একদম। দেখবেন বিজনেস গুলো আসে, বিভিন্ন অ্যাড আসে না, এগুলো কিন্তু আমাদের কিন্তু ফেসবুক মার্কেটিং, এরা কিন্তু ফেসবুক মার্কেট করছে। বা আমি বলি ভিডিওর সময় বিভিন্ন ভিডিও দেখতে দেখতে অ্যাডগুলো যে আসে, দেখবেন এই যে আপনার প্রাণ কোম্পানির বিভিন্ন লিচি, এই যে এখানে আসছে যে ফুটিকা। তো এই যে ফুটিকা স্পন্সর করছে, এই যে এটা দিয়ে উদাহরণ দিই এখন। তো এই যে দেখেন, আমি একটু বলি যে আমার ফেসবুকে এই ফুটিকা কই থেকে আসলো? আমি তো এর কোনোদিন ফলো করিনি, আমি তো এর কাছে আসার কথা না, এ কেন আমার এখানে আসলো?
এটা ওই তো আসছে, এই তো প্রথমে আছে, এই যে ফুটিকা যে আসছে এখানে, ফুটিকাকে তো আমি কখনো করি নেই, ফলো করি নেই, বা আমার এটা দরকারও হয়নি কখনো ফলো করার, এই পেজ আমি ফলো করি নেই। তো কি করছে, ও পুরো বাংলাদেশকে অ্যাড রান করে দিয়েছে, পুরো বাংলাদেশ এরিয়া সিলেক্ট করে দিয়ে অ্যাড রান করে দিয়েছে। ওই জন্য বাংলাদেশের যত ফেসবুক আইডি আছে সবার কাছেই যাচ্ছে, সবার কাছে ফুটিকাটা যাচ্ছে। তো কি করছে, ও কিন্তু অ্যাড রান করার কারণে কিন্তু আমার কাছে আসছে, হুদে হুদে কিন্তু আসে নাই। এই যে স্পন্সর লেখা, এই যে আপনি দেখেন যে স্পন্সর লেখা। তো এইরকম বিজনেস, যে আমি যদি গাইবান্ধা একটা বিজনেস করি, আমি যদি একটা মানে গাইবান্ধা সদরে একটা করি, বা আমি পলাশবাড়িতে একটা করি, বা একটা সাদিল্লাপুরি করি, যেগুলো বিজনেস যদি আমি করি, ওই বিজনেসটাকে যদি আমি স্পন্সর করি $10 দিয়ে, $5 করে, তাহলে কিন্তু ওই এরিয়াটাকে আমি যদি সিলেক্ট করে দিই, আমি যদি একটা পলাশবাড়িতে বিজনেস করি, পলাশবাড়ি এরিয়াটাকে যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে পুরো পলাশবাড়ির যতজন ফেসবুক ইউজার আছে সবার কাছে কিন্তু আমার বিজনেসটা সম্পর্কে তাদের কাছে চলে গেল, এবং তারা কিন্তু আমার দোকানে অবশ্যই আসবে এবং অবশ্যই আমার দোকান থেকে ক্রয় করবে। তো আমরা যদি একটু ঘরের বাজার বিডি.কম লিখে দেখি, তো ঘরের বাজার বিডি.কম, এই যে এই চ্যানেলটা, তো এই ভাই প্রথমে ছিল মাত্র উনি যখন প্রথমে এই পেজটা খোলে তখন আমি দেখছি বেশি দিন না, হয়তো বা 5-6 বছর আগে হবে তাও। তো তখন ছিল মাত্র 10টা ফলোয়ার, 15টা ফলোয়ার, আমি নিজেই দেখছিলাম আর কি, 10টা 15টা ফলোয়ার ছিল, মানে মাত্র শুধুমাত্র খুলছে, আজকে তার 2.2 মিলিয়ন ফলোয়ার। 2 পয়েন্ট মানে 20 লক্ষ 20 লাখ, চিন্তা করি দেখেন তাহলে কোন পর্যায়ে চলে গেছে। সরি, হ্যাঁ, 20 লক্ষ 20 হাজার ফলোয়ার তার, চিন্তা করি দেখেন কোন অবস্থায় গেছে তার পেজটা। তো কি করছে, সবাই চেনেন জামশেদ মজুমদার, এই যে ইনি যে এই যে অ্যাডভার্টাইজগুলো করছে, ইনি কিন্তু একসময় কি করছে, প্রতিটা ওনার পোস্টগুলোকে স্পন্সর করছে পুরো বাংলাদেশে। পরে বাংলাদেশের থেকে কি করে, ওনার কিন্তু এগুলো কিন্তু কিনে নেয়, এই যে এনার কিন্তু উনি কিন্তু ফেসবুকের মাধ্যমে কিন্তু ইনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে শুধুমাত্র এই ফেসবুকে এই যে এগুলো বিক্রি করেই। তো ইনি যে সারা বাংলাদেশের মানুষ বিক্রি করে, এনার এই পোস্টগুলো কেমনে আসে, ইনি মানুষকে কি করে, স্পন্সর করে, স্পন্সর করে বিধায় তো এনার পোস্টগুলো আমাদের কাছে আসছে। আমরা তো ওনাকে আগে চিনতাম না, উনি নিজে আমাদের কাছে কি করে দিছে, স্পন্সর করে দিছে, আমরা আমাদের এখানে আসছে, এই যে এখানে দেখেন স্পন্সর যেগুলো সেগুলো কিন্তু আসছে, এই যে 25 জিবি ফ্রি, এই যে 25 জিবি ফ্রি। তো এগুলো কই থেকে আসে, স্পন্সরের মাধ্যমে আসে। আমাদের যেটাই কথা, আমাদের যেটা ফলো করা ব্যতীত, এই যে এইটা এখন দেখা, এই দেখেন, এই যে ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট স্পন্সর করছে, আমার কাছে আসছে। তো দেখেন বিষয়টা, এ একটা ইনস্টিটিউট, সেম এটা দিয়ে একটু ভালো বুঝবেন আপনারা। তো এই যে আমি কিন্তু এর ফলো করি নেই, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট কিন্তু আমি ফলো করি নেই, কিন্তু সে আমার কাছে, তার পোস্টটা আমার কাছে আসছে। কিভাবে আসছে, সে স্পন্সর করছে, পুরো বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছে $20, বা ডেইলি দিন পার ডে $10। তো $10 যে পেমেন্ট করছে, এখন বলবেন যে ভাই এটা তো লস, কেমন লস দেখেন, আপনি যদি যদি $10 দিয়ে স্পন্সর করে, $10 সর্বোচ্চ দর খরচ কত, 1500 টাকা সামথিং। $10 কত, তাও তো কম মনে হয়, দেখি 10 গুণন 123, তো মাত্র 1230 টাকা। সে 1230 টাকা যদি খরচ করে, যদি 74 জন কমেন্ট করছে, 74 জনের মধ্যে 74 জনের মধ্যে যদি ইনি মনে করেন 20 জনও পায়, তো এনার দেখেন এনার এই কোর্সটা 5,000 টাকা। একটা দেখেন বিজনেসটা কীরকম, কেন আমরা ফেসবুক ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ফেসবুক মার্কেটিং কেন করব। তো উনি খরচ করছে 1200 কত, একবার দেখাই, 10 গুণন সামথিং, 10 গুণন 123, তো 1230 টাকা খরচ করে উনি যদি 20টা কাস্টমার পায়, 20টা উনি ছাত্র পায়, 5 ছাত্রের কাছ থেকে উনি 5,000 টাকা করে নিচ্ছে, তো 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ থেকে 1230 টাকা বাদ দেই, তে উনি 1 লক্ষ টাকা খরচ উনি 1200 টাকা খরচ করে কত, 98,770 টাকা পাচ্ছে, ইনকাম করতে পারতেছে। তো এখন ইনি যদি এই স্পন্সরটা না করতো, উনি যদি সারাদিন পোস্ট করতো, ওনার পোস্টটা তো 2 জন মানুষও দেখতো না, 2 জনকে 1 জনও দেখতো না ওনার এটা, একজনও দেখতো না, উনি যদি এটাকে স্পন্সর না করতো, একটা কমেন্টও করতো না এখানে। তো দেখেন একটা কতটা জিনিস, তাহলে মার্কেটিংটা আমরা কেন করব, আমরা ডিজিটাল মার্কেটিংটা কেন করব, যে কোনো বিজনেস, আপনার কাছে যদি 2টা পাঞ্জাবিও থাকে, আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সেটা বিক্রি করতে পারবেন। আপনার কাছে 10টা পাঞ্জাবি আছে, তো ব্র্যান্ডের পাঞ্জাবি আছে, পার পাঞ্জাবি আপনি 1,000 টাকা করে কিনছেন, তো 1,000 টাকা করে আপনি কিনছেন, আপনার ঘরের মধ্যে আছে,
তো আমি বলি যদি আপনার ঘর থেকে আপনাকে বিক্রি করে দেবো, হ্যাঁ আমি শিওর আপনার ঘর থেকে আপনার পাঞ্জাবি 10টা পাঞ্জাবি আমি বিক্রি করে দিতে পারবো। তো 10টা পাঞ্জাবির দাম 10টা 1000 করে 10,000 টাকা। তো মনে করেন আপনি পাঞ্জাবিগুলো বিক্রি করবেন 1500 টাকা করে, তাহলে কত? 15,000 টাকা। আপনার লাভ থাকতেছে কত? 5,000। তো আপনি এই 5,000 টাকা কিভাবে লাভ করবেন? আপনি যদি আপনার ফেসবুক আইডিতে সারাদিন পোস্ট দেন, কোনো লাভ নাই। কারণ আপনার হচ্ছে হলো সর্বোচ্চ আপনার ফ্রেন্ড আছে কতজন? 500 1000 জন। তার মধ্যে 1 জন 2 1 জন কিনতে পারে, তাও খুব একটা না। হ্যাঁ? পরিচিতর মধ্যেই, অত আপনাকে বিশ্বাসই করতেছে না, তো এমনি ফোন দিচ্ছে। তো যখন আপনি কি করবেন? আপনি যদি $10 দিয়েও যদি আপনি স্পন্সর করেন, তো $10 দিয়ে যদি আপনি পাঞ্জাবি যাদের প্রয়োজন তাদের কাছে আপনি স্পন্সর করলেন, যারা পাঞ্জাবি নিয়ে কাজ করে তাদের কাছে আপনি স্পন্সর করলেন, যাদের পাঞ্জাবি আগ্রহ তাদের কাছে আপনি সিলেক্ট করে দিলেন। এমনভাবে আমি মার্কেটিং অ্যাড রান করাবো যে আপনি তাদের কাছে, যাদের দরকার তাদের কাছেই আপনার এই স্পন্সরটা যাবে। তো সেখান থেকে আপনি যে $10 খরচ করলেন, ৳123 করে ধরলাম, ৳1230। তো আপনি 5,000 টাকা, আপনি কিন্তু ৳1230 করে যদি আপনি 10টা আপনি $10 খরচ করে যদি আপনি 10টা কাস্টমার পান, এখন আমি বুঝাবো, $10 খরচ করে আপনি 10,000 মানুষের কাছে আপনি নিয়ে যেতে পারবেন। তো আপনার ফেসবুকে আছে 500 জন, আপনি সারাদিন পোস্ট করে শুধু এই 500 জনের কাছেই যাবে। কিন্তু আপনি যদি $10 খরচ করেন 10,000 মানুষের কাছে যাবে। কই 500 কই 10,000, তাও কার কাছে যাবে? যাদের জন্য জিনিসটা প্রয়োজন তাদের কাছেই যাবে। তো 10,000 মানুষের কাছে গেল, আপনার 10টা পাঞ্জাবি কিনলো। তো পার পাঞ্জাবি আপনার হচ্ছে 500 করে লাভ, তাহলে আপনার 5,000 টাকা লাভ হলো। 5,000 মাইনাস 1200 কত? 30 টাকা ধরলাম। তো আপনার কিন্তু 3770 টাকা লাভ থাকলো। এই জন্যই ডিজিটাল মার্কেটিং সবাই করে। এই জন্যই ডিজিটাল মার্কেটিংটা সবাই শেখে। এই জন্যই পৃথিবীর সবাই ডিজিটাল মার্কেটিং আগ্রহ এবং ফেসবুক মার্কেটিংটা করে। ফেসবুকে যারাই বিজনেস করে সবাই মার্কেটিং করে। যারাই বিজনেস করে সবাই মার্কেটিং করে। তো এইখানে আমি এনার এই শেপটাই দিলাম যে ইনি যে এই যে দিছে ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট, তো এনার কাজটা কি শুধু কোর্স করা, ইনি কোর্স শিখায়। আমার মতো ইনিও একজন মানে একটা ট্রেনার, ইনিও কিন্তু ঘরে বসে থেকে হোক ওনার একটা আইডিয়া আছে, ইনি শিখায়। তো শিখে কিন্তু এনার কোর্সের দাম 5,000 টাকা। এই যে 74 জনের মধ্যে যদি ইনি 20 জনও পায়, তাহলে কত লাভ এনার মাসে? 20 জনের, 74 জনের মধ্যে 20 জন পাইলে ওনার প্রায় 1 লাখ টাকা, 1200 কম 1 লাখ টাকা ইনকাম। যদি 30 জন পায়, 74 জন কমেন্ট করছে দেখেন আপনি, 74 জন কমেন্ট করছে ইনি। তো সবাই যে কোর্স ফি কত, কোর্স ফি কত, এই যে কোর্স ফি কত। তো এখানকার তো আমার তো মনে হয় যে 40-50 জনও হতে পারে, 40 জনও হতে পারে। এই দেখেন সবাই কোর্স ফি কত। তো কতটা বিষয় দেখেন, ফেসবুক মার্কেটিং কত সহজ এবং ফেসবুকে কত কত সহজেই আর্ন করা সম্ভব। এটা কিন্তু যারা আপনারা আস্তে আস্তে বুঝবেন, পরবর্তীতে বুঝবেন বিষয়টা কতটা সিম্পল। দেখেন এই ভাই শুধু ঘড়ি নিয়ে বিজনেস করে, তার ঘড়ির স্পন্সরটা আমার ফেসবুকে আসছে। এই ভাই কি নিয়ে কোর্স? আরবি ভাষা শিক্ষা কোর্স। এই দেখেন ইনি শুধু আরবি ভাষা শিখায়, এনার কোর্সটা আমার কাছে আসছে। তো আপনার কাছেও কিন্তু অনেক কোর্স যাবে, আপনার কাছেও কিন্তু অনেক কিছু দেখেন, ডিপ্লোমা ইন ল্যাঙ্গুয়েজ। তো এই যে কোর্সগুলো আসছে, এই যে ইনি ঘড়ি বিক্রি করে, না ঘড়িটা আমার কাছে আসছে কেন আসছে? এই যে দেখেন, তা আমি যে দেখলাম, দেখে কিন্তু আমি ভালো লাগতেও পারে, আমি কিন্তু কিনতেও পারি। আমি যদি কিনি তার কিন্তু লাভ, তার কিন্তু লাভ। এটাই কিন্তু ফেসবুকের মাধ্যমে বিজনেস। সে যদি কিন্তু এটা যদি মার্কেটিং না করতো, তাহলে কিন্তু কারো কাছে আসতো না, সে কিন্তু বিজনেসও করতে পারতো না, তার সারা জীবনও বেচা হতো না। তো এই জন্য ফেসবুক মার্কেটিংটা করে। তো ফেসবুক মার্কেটিং নিয়ে সামথিং আমি ধারণা দিলাম। তো এরপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন কি? আপনি যে কাজটা করেন এটা আপনি আবার ফেসবুকে আপলোড করলেন, এটার থেকে আপনি একটা ভালো রেভিনিউ করলেন, মনিটাইজেশন হলে ভালো ইনকাম করতে পারবেন। যেমন আমরা একটু উদাহরণ দিয়ে বলি, একটু ফেসবুকে আসি। কন্টেন্ট ক্রিয়েশন আমরা কাক দিয়ে উদাহরণ দেব? তো দেখেন, ঘরের বাজার দিয়েই বলি আমি। এই ভাই করে কি, এনার যে ভিডিওগুলো দেখেন, এই যে ভিডিওগুলো আমি একটু টেস্টি দেখাই। ডেটস প্রত্যেক মানুষ আরবরা সুকরি খাবেই খাবে, কারণ এটা ওদের সবচেয়ে প্রিয় খেজুর। এটা বেশি মধু কিনলেই গিফট হিসেবে পাচ্ছেন 2 লিটার দেশি কোল্ড প্রেস সরিষার তেল। তো এখন ইনি যে এই ভিডিওগুলো দিচ্ছে এনার এই পেজ থেকে, এখন তো এনার এই ভিডিওর খায় থেকেও ওদের কিন্তু কাছে। একটা ভালো রেভিনিউ আসছে। এনার এই পেজটা তো মনিটাইজেশন করাই, 2.2 মিলিয়ন ফলোয়ার, অবশ্যই মনিটাইজেশন করা। তো এই যে ভালো ইনার লাগে ইভেন এটা, এই যে ইনফ্যাক্ট মি ভিডিওটা আমি যদি আরব আমরা দেশে বড় হয়েছি, দেখতেছি, আমার কাছে এটার সুকরিতে থেকেও কিন্তু ওনার একটা আর্ন আসতেছে। তো এরকম ভাবে দেখবো, এটা তো একটা বিজনেস। তো আমি একটু কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে অন্য একজনকে উদাহরণ দেবো। বিসমিল্লাহ এগ্রো কিন্তু আমরা সবাই চিনি, বিসমিল্লাহ এগ্রো। তো এই ভাইয়ের একটু কাহিনীটা বলি। এই ভাইয়ের সাথে আমার ফ্রেন্ড, খুব ভালো লাগে এনার ভিডিওগুলো। এনার কিন্তু কিচ্ছু নাই, কোনো বিজনেস নাই এনার। হ্যাঁ আছে একটা গরুর খামার। এনার ভিডিওগুলো দেখেন কি পরিমাণ ভাইরাল হয়, এই দেখেন 1.1K, প্রায় মিলিয়ন, প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। তো এনার কাজটা খালি কি, গরু মানে সারাদিন
মানে গরুর খামারের কাজ করে, কৃষিক্ষেত্রে ভালো কাজ করে করে, পরিষ্কার করে সেগুলো শুধু রেখেছিলাম আপলোড এবং করে। ওই জমিতে আমাদের দেখেন ধানের বীজ দেওয়ার 2,85,000 কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেটা আমরা দিতেই ভিউ পারছিলাম না। তো আগে আজকে দেখলাম যে কাজ দিয়ে ধানগুলিকে দেয়, 2-3 কি দিন কাজ আগে করতেছে অঙ্কুরিত করার সেগুলোই জন্য দিচ্ছে, একটা আপলোড করতেছে। বাড়ির ভিতরে কাজ করতেছে, সেগুলো ভিডিও করে দিচ্ছে। ওখানে যাওয়ার মানে পর যে একজন কাজ দৃশ্য করতেছে, দেখলাম সেটা আরেকজন আরো ভিডিও অবাক করতেছে। করার মতো ছিল, মানে কারণ এই সবগুলো ভিডিও জায়গাটা দেখলে আপনি পুরোটাই অবাক হচ্ছে হয়ে পানি যাবেন। দিয়ে ভর্তি, তাই আমাদেরকে এই দেখেন এনার কিন্তু অন্য কোনো কিছুই নাই। এই দেখেন মাছ আমরা ধরছে বিলের পুকুরে, সেটা পুকুরটাকে ছেড়ে দিছে। তো এই দেখেন এই যে এই ভাই খুব ভালো শিক্ষিত ভাই, গরুর খামার করে, শিক্ষিত বিধায় তো উনি অনলাইনে এইরকম একটা প্ল্যাটফর্ম দাঁড় করেছে। দেখেন 6,700 কমেন্ট এনার। তো এই ভাইয়ের একটু দেখে অনুপ্রাণিত হই আমরা, যে দেখেন এই যে এনার প্রতিটা, এই যে কি ইনি কিন্তু অন্য কোনো কিছু করতেছে না, শুধুমাত্র ইনি নিজের যে কাজ করে, নিজে যে ক্ষেত খামারে কাজ করে, এই কাজগুলোরই ভিডিও আপলোড করে। তো এটার থেকে ইনি একদিন ভিডিও করছিল, ইনি একটা ফেসবুকে দিছিল, সেটা আমি 1 মাস আগে দেখছি। তো উনি বলছিল যে আমার এই পেজটার থেকে, দেখেন এনার এই পেজটার কত ফলোয়ার। তো উনি বলছিল 2 অর্থাৎ 20,25,000 ফলোয়ার। হ্যাঁ? তো ইনি বলছিল একদিন যে আমার এটা এই পেজটার থেকে আমি মাসে ৫ থেকে ১০ লাখ টাকা ইনকাম করি। ইনি নিজেই একটা ভিডিও আছে। নিচের দিকে গেলে খুঁজে পাবেন। তো কি একটা বিষয় দেখেন, ইনি গরুর খামার থেকে ইনি আর কয় টাকা ইনকাম করে? তার থেকে এনার ২০-২৫ টা গরু আছে। এগুলো পালে আর হলো কৃষি কাজ করে। তো শুধু এই ভিডিওগুলো আপলোড করে। তো এটার থেকে কিন্তু ইনি ৫ থেকে ১০ লাখ টাকা মাসে ইনকাম করতে পারে। তো এটি হলো কনটেন্ট ক্রিয়েটর, যে আপনি যে কাজটা করবেন ওটাই ভিডিওটা আপলোড করে দিবেন। তো এটার থেকেই আপনি দেখবেন আস্তে, আস্তে ভিডিও আপলোড করে দিতে একসময় আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। তো এরপর হলো ইউটিউব এসইও এবং মনিটাইজেশন। নিজের ইউটিউব চ্যানেল গড়ে তোলা। তো এটাতে আমি নিজেরই একটা অভিজ্ঞতা দেই। নিজেরই একটা আমি বলি। আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল অলরেডি আর কিছুদিন, অত ২-১ মাসের মধ্যেই মনিটাইজেশন অন হওয়ার সম্ভাবনা আছে। তো এই যে কি আমিও আমার নিজের যে ভিডিওগুলো করি, যেগুলো ক্লাস নেই, সেগুলো কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেলে আপলোড করি, এবং সেগুলোর থেকে কিন্তু আমি সামনেই আমিও পেতে যাব। আর আমার ক্রিয়েটর এটা আমার ফুল হতে আর মনে হয় সর্বোচ্চ ২০ থেকে ১ মাস লাগতে পারে। তখন কিন্তু আমিও সেটার থেকে একটা ভালো একটা রেভিনিউ পাবো। তো আপনাদেরকেও আমি সেম ভাবে করব কি, একটা করে ইউটিউব চ্যানেল গড়ে তুলে দেবো, এবং সেখান থেকে আপনারা রেভিনিউ করতে পারবেন। তো এআই টুল দিয়ে ভিডিও তৈরি এবং কন্টেন্ট প্ল্যানিং। তো বর্তমানে এআই যদি না জানেন আপনি কিন্তু কোনো কিছুই পারবেন না। যেমন ChatGPT থেকে শুরু করে বিভিন্ন ধরনের এআই আছে। ChatGPT একটা এআই টুল। এই টুল দিয়ে আপনি যত ধরনের কাজ আছে সহজেই আপনি সুন্দরভাবে করতে পারবেন, এবং প্ল্যানিং করতে পারবেন, এবং ভিডিও তৈরি করতে পারবেন। তো এআই টুল দিয়ে ভিডিও তৈরি করা, এআই টুল দিয়ে প্ল্যানিং করা, সবকিছু সুন্দরভাবে শিখাবো। এরপর হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, আউট অফ মার্কেট প্লেসে কাজ শেখানো। তো ফাইবার যারা গ্রাফিক্স ডিজাইন শেখেন সবাইরই একটা করে ফাইবার, আপওয়ার্ক থাকা দরকার। তো আমি ফাইবারটা আর কি করিনি, যেহেতু একটা ইসরায়েলি একটা মানে এটা তবে গ্রাফিক্স ডিজাইন যাদের ফাইবার আছে তারা 100% সবাই এই ফাইবার থেকে ইনকাম করতে পারবেন। খুবই সহজ এবং খুবই আর কি কাজ পাওয়ার একটা সহজ উপায়। তো যেহেতু ইসরায়েলি প্রতিষ্ঠান, আমি কিছু আর কি কাজের জন্য ওই জন্য বাকি রাখছি, এটাতে বাদ রাখছি। তো যাই হোক, এটা পরবর্তীতে বিষয় দেখবো এটা। তো ফাইবার, আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেস। তো যারা ডিজাইনার তারা অবশ্যই এখানে কাজ করবেন, এবং ডিজিটাল মার্কেটিং যারা, ফাইবার থেকে কাজ পাওয়া খুবই সহজ। তো আপওয়ার্ক থেকেও পাওয়া যায়, এবং আউট অফ মার্কেট প্লেস তো শিখাবোই। এগুলোর থেকেই আমরা ক্লায়েন্ট পাবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে বায়ার হ্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন। তো আমরা বায়ার হ্যান্ডিং শিখাবো, এবং কমিউনিকেশন, তাদের সাথে কীভাবে কমিউনিকেশন করতে হয়, কীভাবে যোগাযোগ করতে হয় ভালোভাবে, কীভাবে কথা বলতে হয়, কীভাবে ফেসবুকে তাদের সঙ্গে চ্যাটিং করতে হয়, সব দেখানো হবে সামনে। তো এরপর হলো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এন্ড ফটোশপ এবং ইলাস্ট্রেটর। তো আমরা ফটোশপের মধ্যে প্রফেশনাল কীভাবে আমরা থাম্বনেল ডিজাইন করে, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করে, এগুলো সম্পর্কে আমরা ক্লাস নেব, এবং প্রফেশনালভাবেই সেগুলো শিখাবো ইনশাআল্লাহ। তারপরে স্টক ডিজাইন অ্যান্ড আপলোড। তো যারা ডিজাইন শিখছেন তাদের কিন্তু সময় থাকলে তারা কিন্তু বিভিন্ন স্টক আছে, শাটার স্টক, অ্যাডোবি স্টক, তারপরে 99 স্টক, ফ্রিল্যান্সার ডিজাইন ফ্রিল্যান্সার, তো অ্যামাজন, এগুলোতে কিন্তু ভিডিও আপনি শুধু ডিজাইনটা করলেন, এই ডিজাইনগুলো আপনি আপলোড করলেন, আপলোড করে আপনি সেখান থেকে একটা ভালো আর্ন করতে পারবেন। রিমোট জব এবং লোকাল জব প্রস্তুতি। তো আপনি কিন্তু গ্রাফিক্স ডিজাইন শিখে, ডিজিটাল মার্কেটিং শিখে বিভিন্ন গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টরের জবগুলো আপনি করতে পারবেন, এবং বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপগুলো থেকেও আপনি ভালো একটা ডিজাইন, ধরেন আপনি ডিজাইন করে দিলেন বাংলাদেশি ক্লায়েন্টের, আপনি বললেন যে একটা থাম্বনেল ডিজাইন করে দাও, 500 টাকা দাও, এটা আপনি সহজ। তারপর আপনি বাইরের দেশেরও একটা এইভাবে সেমভাবে করতে পারবেন। এরপর বিশেষ সুবিধা হচ্ছে আমাদের লাইভ থাকবে, আমাদের লাইভ টাইম সাপোর্ট, এবং জুম এবং গুগল মিট। তো যেভাবে গুগল মিটে ক্লাস নিচ্ছি, সামনে আমরা জুমের মাধ্যমে নেব যখন আর কি প্রয়োজন হবে। তো জুমের মাধ্যমে আরও সহজ আর কি, জুমের মাধ্যমে ভালোভাবে ক্লাস নেওয়া যায় এবং ভিডিও নেওয়া যায়। যাই হোক, যে কোনো একটা মাধ্যমে আমরা নেব, এরপরে বাস্তব অভিজ্ঞতা হিসেবে আমরা গড়ে তোলার নির্দেশ দেব। তো এ পর্যন্তই আজকের এই ভিডিওটা। সামনের ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা ক্লাসে। কাল এরপরের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমরা একটা ফেসবুক থেকে শুরু করব। তো ফেসবুক মার্কেটিং থেকে শুরু করব আমরা আগামীকাল ক্লাস থেকে।
তো আগামীকালকে ক্লাস হবে 9টা টু 10টা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।